দেখ আজকে এই যে রেক্টিফিকেশন অফ এরর্স চ্যাপ্টার চলছিল ওর এমসিকিউ গুলো পড়াবো। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? বের করে নে বইগুলো, বের করে নে সামনে। দেখ বলছি প্রথম দিয়ে ফার্স্ট কোশ্চেন বলছে রেক্টিফিকেশন অফ এরর্স ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, মানে বইতে যে রেক্টিফিকেশন মানে কোনো কিছু এরর গুলো হয় না সেইগুলো ভুলগুলো সংশোধন করি, ঠিক আছে তো? ক্যান অনলি বি ডান বাই ওভার রাইটিং দ্য কারেক্ট ফিগার, মানে কি এটা ঠিক করি নাকি? ওভার রাইট করি না? ওভার রাইট তো করি না। ইউজিং রেড ইঙ্ক ফর কারেকশন, কারেকশন করার জন্য কি লাল কালি ইউজ করি না? এর মতো করি না। ইউজিং ইরেজার, ইরেজার ইউজ করি না। তিনটে তো একটাও ইউজ করি না। কি করিস? বাই সেপারেট রেক্টিফিকেশন এন্ট্রিস, আলাদা রেক্টিফিকেশন এন্ট্রি করি। এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখ কোশ্চেনটা পড়ে বোঝা যাচ্ছে অ্যান্সারটা কি হতে পারে। সেকেন্ড কোশ্চেন, রেক্টিফিকেশন এন্ট্রিস আর নর্মালি ডান। রেক্টিফিকেশন এন্ট্রি নর্মালি ডান করে, রেক্টিফিকেশন ক্যাশ বুকের মধ্যে করা হয়, রেক্টিফিকেশন ক্যাশ বুকে করা হয় না। রেক্টিফিকেশন ডে বুকে হয় না। রেক্টিফিকেশন ট্রায়াল, রেক্টিফিকেশন না জার্নাল পেপারের একটা পার্ট। আমি বলেছিলাম আগের দিন জার্নাল পেপার বলেছিলাম জার্নাল পেপারের একটা পার্ট হচ্ছে রেক্টিফিকেশন অফ এরর্স। No journal entries are required for rectification before preparation of trial balance in case of, হ্যাঁ বলছে আমরা যখন রেক্টিফিকেশন অঙ্কগুলো করছিলাম দেখবি, মনে করার চেষ্টা কর। আমি একটা এক্সাম্পল বলছি। পারচেজ ডে বুক ওভারকাস্ট বাই ₹500, কি করেছি? পারচেজ ডে বুক ওভারকাস্ট বাই ₹500, মানে পারচেজ ওভারকাস্ট মানে কি? বেশি দেখিয়েছিলাম। পারচেজ বেশি দেখিয়ে দিয়েছিলাম, তাহলে পারচেজ বেশি দেখিয়ে দিয়েছিলাম মানে পারচেজ ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে বেশি দেখিয়ে ডেবিট ব্যালেন্সকে কমাতে হবে, কেইট করতে হবে। কি করতাম? পারচেজটাকে কেইট করতাম। আর ডেবিটে কি লিখতাম? কিছুই লিখতে পারতাম না, কারণ এটা কি ভুল ছিল? একদিকের ভুল। একদিকের ভুল, একদিকের ভুল হলে না, যদি একদিকের ভুল হয় সেখানে, একদিকের ভুল হলে কোনো জার্নাল করতে নেই। তাহলে কি বললাম? একদিকের ভুল হলে, কোশ্চেনটা বুঝতে পারলি তো কি বললাম? এখানে কোশ্চেন বলছে নো জার্নাল এন্ট্রি, বলছে কোনো জার্নাল এন্ট্রি, নো জার্নাল এন্ট্রি আর রিকোয়ার্ড, কোনো জার্নাল এন্ট্রি করার দরকার নেই, কোনো জার্নাল এন্ট্রি করার দরকার নেই। ফর রেক্টিফিকেশন, রেক্টিফিকেশনে কোনো জার্নাল করার দরকার নেই। বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, দেখ অ্যাকচুয়ালি রেক্টিফিকেশন তিন ধরনের হয়, 1 2 3, তিন ধরনের। একটা হয় বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, যেটা ফার্স্ট সেমিস্টার আছে তোদের। বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার আগে। একটা হয় আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, যেটা কিনা তোর সেকেন্ড সেমিস্টারে আছে, ঠিক আছে? আর একটা হয় আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট, এটাও সেকেন্ড সেমিস্টারে আছে। কারণ কি এই দুটো টপিকই সেকেন্ড সেমিস্টারে আছে, আর এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে করছিস। এটা হচ্ছে ফার্স্ট, আর এগুলো এই দুটোই সেকেন্ড সেমিস্টারে আছে। তার মানে কি বলতে চাইছে ওরা? বলছে কোনো জার্নাল এন্ট্রি করার দরকার নেই যদি বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স হয়। একদিকের ভুল হলে কোনো জার্নাল করার দরকার নেই, দুদিকের ভুল হলে জার্নাল করার দরকার নেই, এরর অফ প্রিন্সিপাল হলে জার্নাল করার দরকার নেই, আর কম্পেনসেটিং এররকে জার্নাল করার দরকার। আমি মাত্র বললাম যদি একদিকের ভুল হয় তাহলে জার্নাল করার দরকার। যেমন বললো পারচেস ডে বুক ওভারকাস্ট, সেল ডে বুক আন্ডারকাস্ট, পারচেস রিটার্ন ওভারকাস্ট, সেল রিটার্ন আন্ডারকাস্ট, এগুলো একদিকের ভুল। একদিকের ভুলে জার্নাল করার দরকার নেই। একদিকের ভুল হলে কি লিখতাম? লিখতাম না পারচেস অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড বা পারচেস অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড বাই রুপিস, তো ওটাকে বলা হয় একদিকের ভুল। একদিকের ভুল হলে জার্নাল করার দরকার নেই। তাহলে তুই কি ভাবছিস পরীক্ষায় অঙ্ক দেবে? তোকে এরকম কোশ্চেন দেবে, এগুলো জানতে হবে আর কিছু না। বলছে ওয়ান সাইডেড এরর আর টু বি রেক্টিফাইড বিফোর ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে? আচ্ছা, ওয়ান সাইডেড এরর মানে একদিকের ভুল। যদি বলছে যে ওয়ান সাইডেড এরর আর টু বি রেক্টিফাইড বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে তো? তো একদিকের ভুল হলে ওটা রেক্টিফাই করা যায়। একদিকের ভুল হলো ওটা কিভাবে রেক্টিফাই করা যায়? ট্রায়াল, কারণ দেখ বলেই দিয়েছে ট্রায়াল ব্যালেন্স বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স তৈরিই হয়নি, ঠিক আছে? তাহলে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়নি, এরকম অবস্থায় যদি একদিকের ভুল হয় তাহলে সেটা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমেই তোর রেক্টিফাই করা যেতে পারে, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে রেক্টিফাই করা যায়। আমরা প্রথম দিন করেছিলাম যে এগুলো নোটগুলো ছিল, দেখ তুই নোটটা বের কর রেক্টিফিকেশনের, আমি লিখে দিচ্ছি নোটটা। কোথায় গেল রেক্টিফিকেশনের নোট? দেখ এক মিনিট। আগের দিন ছোট্ট একটা পিডিএফ দিয়েছিলাম না তোদের প্রথম দিন, ওখানে দেখ লেখা ছিল। ওখানেই লেখা ছিল।
ছোট্ট একটা পিডিএফ ছিল, 10 পাতার একটা পিডিএফ ছিল, দেখ। এই যে এই পাতাটা দেখ, কত নম্বর পাতা, এর পাতার নম্বর মনে পড়ছে না এখানে, কত নম্বর পাতা হতে পারে? পাতার নম্বর লেখা নেই। 1 নম্বর পাতা, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, 4 নম্বর পাতা, 4 নম্বর। তো বলিস না। যে এখানে 3 নম্বর একটা পয়েন্ট ছিল, 3 নম্বর পয়েন্ট ছিল দেখ, একদম 4 নম্বর পাতার লাস্টে একদম ওই এরর অফ কমিশন লেখা ছিল, দেখিস এরর অফ কমিশন, এরর অফ কমিশন পয়েন্টটা করছে, এরর অফ কমিশন। হয়তো এরর অফ কমিশন, এরর অফ কমিশন 3 নম্বর পয়েন্টটা দেখ, 3 নম্বর পয়েন্টটা কি বলছে? রং কাস্টিং। কি লেখা আছে? রং কাস্টিং। রং কাস্টিং মানে বুঝছো? রং মানে ভুল, ভুল দেখানো। রং কাস্টিং মানে দেখানো ভুল দেখিয়েছিস। টু টোটাল, টোটালটা ভুল দেখিস, সাবসিডি বুকে টোটাল ভুল দেখিয়েছিস। কিছু ভুল তো একটাই ভুল হয়েছে। কি হয়েছে? সাবসিডি বুকে টোটালটা ভুল দেখিয়েছিস। বুঝতে পারলি না? আমরা যখন সাবসিডি বুক করেছিলাম, পারচেজ ডে বুক হোক, সেল ডে বুক হোক, পারচেজ রিটার্ন হোক, সেলস রিটার্ন হোক, তুই টোটাল ভুল করেছিস, আর কিছু ভুল করিস নি। তাহলে ধর সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, পারচেজ ডে বুকের টোটালটাই ভুল করেছিস, টোটাল। তাহলে পারচেজ বুকের টোটাল যে ভুলটা করেছিস, সাপোজ ধর আমি তোকে বলছি পারচেজ ডে বুকের টোটাল হলো ধর কত, এই তো এখানে করাই আছে, এখানে ছোট করে পারচেজ ডে বুক। ধর এখানে ধর পারচেজ ডে বুকের টোটাল হয় 4,40,000, টোটাল টোটাল 4,40,000 হচ্ছে। পারচেজ ডে বুকের টোটালে 4,40,000, তো টোটাল তুই 4,40,000 জায়গায় না ভুল করে 40,000 টাকা, আর কিছু ভুল করিস নি। পারচেজ ডে বুকের টোটালটা 4,40,000, 40,000 টাকা ভুল লিখেছিস। তুই ভুল করে 4,40,000, 40,000 টাকা লিখিস, তাহলে ভুলটা কোথায় হবে? এই এই পারচেজ ডে বুক মানে পারচেজ যখন অ্যাকাউন্ট খুলবি না, তখন ওখানে 40,000 টাকা বসাবি। যেখানে 4,00,000 টাকা, 4,40,000 দেখানো উচিত ছিল, তুই সেখানে 40,000 টাকা দেখাবি, আর বাকি কোনো জায়গায় ভুল হবে না। এটাকে একদিকের ভুল বলে। এরকম কেসের ক্ষেত্রে না ট্রায়াল ব্যালেন্স মেলে না, এরকম কিছু ট্রায়াল ব্যালেন্স মেলে না। এখানে এটাই কোশ্চেন করেছে, আর কিচ্ছু কোশ্চেন করেন। এখানে বলছে ওয়ান সাইডেড এরর, ঠিক আছে, আর টু বি রেকটিফাইড। ওয়ান সাইডে মানে একদিকের ভুল রেকটিফাইড হবে বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, থ্রু ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে এটা রেকটিফাই হবে। ঠিক আছে, ভালো করে শুনবি। কি ট্রায়াল, এটা খুব ভালো করে বলেছে। রেকটিফিকেশন আমি কি বললাম? বিফোর প্রিপারেশন হতে পারে, আবার আফটার প্রিপারেশন হতে পারে। বিফোর প্রিপারেশন হলে এটা ট্রায়াল ব্যালেন্সের মধ্যে রেকটিফাই হয়ে যাবে, যদি আফটার প্রিপারেশন হতো তখন সাসপেন্স দিয়ে রেকটিফাই হবে, তখন সাসপেন্স। আফটার হলে সাসপেন্স, আর বিফোর হলে ট্রায়াল ব্যালেন্স। এবার বলছি 5-এরটা, মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি ভ্যালু 80,000 টাকা, একটা মেশিন কিনেছি 80,000 টাকা দিয়ে ধারে, বাট ইন অ্যাকাউন্টেন্ট রেকর্ড করেছে পারচেজ দেবো। এটা কি ধরনের আমি বলেছিলাম? এটাকে বলে এরর অফ প্রিন্সিপাল, এটাকে বলে এরর অফ প্রিন্সিপাল। আমি বলেছিলাম না আগের দিন, আমি বলেছিলাম মেশিন কিনেছি কিন্তু অ্যাকাউন্টেন্ট করে দিয়ে পারচেজ, ফার্নিচার কিনেছি অ্যাকাউন্টেন্ট করে দিয়ে পারচেজ, এটাকে বলে নীতিগত এরর অফ প্রিন্সিপাল। কারেক্ট অ্যান্সার এরর অফ প্রিন্সিপাল। আগের দিন বারবার করে বলছিলাম এরর অফ প্রিন্সিপাল গুলো। সেল ডেবুক ওভারকাস্ট, মানে সেল ডেবুকের ভ্যালু 10,000 টাকা বেশি দেখানো হয়ে গেছে। এটা কদিকের ভুল? একদিকের ভুল, ওয়ান সাইডেড এরর। কোশ্চেন কত ইজি ইজি দেয়, এরকম কোশ্চেনই দেবে। গুডস পারচেজ ফর ₹2,000 অন ক্রেডিট, 2,000 টাকার গুডস ধারে কিনেছিস, বাট রংলি রেকর্ডেড সেলস ডেবো, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল ডেবোকে দেখিয়ে দিয়েছে। ইট ইজ কদিকের ভুল? তাহলে দেখ এখানে করে দেখি, গুডস পারচেজ, যেমন একটু ছোট্ট করে রাফ করে দেখছি। গুডস পারচেজ হলে জার্নাল কি হবে? ছোট লিখছি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আর এখানে হচ্ছে ধারে কিনছিস মানে পার্টি, এটা অরিজিনাল জার্নাল, ঠিক আছে তো। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল ডেবুক করেছে, তার মানে এখানে ওরা কি করছে? সেল তো ক্রেডিট হয়,
এইট দিকে সেল লিখেছে আর পার্টিকে এইটাই লিখেছে, শিখেছিলাম তো, মনে পড়ছে তো? তাহলে তোর পার্টি পার্টি কেটে তাহলে কদিকে ভুল করেছিস তুই? না না, এক সাইড না, এটাকে দুদিকের ভুল বলে, এটাকে দুদিকের ভুল হয়। একদিকের ভুল হলে কি হতো, আগেরটা বললি একদিকের। তুই দেখ এখানে যখন করতি তখন কি করতি, এখানে করবি প্লাস পারচেস, মনে কর এটা দুদিকের ভুল হয়, প্লাস পারচেস, আবার এইদিকে মাইনাস সেলস, দুবার করছিস এইটি। একদিকের ভুল হলো তো একটাই জার্নাল হচ্ছিল, আগেরটা কি হচ্ছিল? একদিকের ভুল কোনগুলো? পারচেস অ্যাকাউন্ট ডেবিট করবো বা পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট করবো, সেল অ্যাকাউন্ট ডেবিট করবো সেল, ওটাকে বলে একদিকের ভুল, ওটাকে একদিকে, এটা দুদিকের ভুল হচ্ছে, এটা দুদিকের ভুল, এই ভুলটাকে দুদিকের ভুল বলে। মানে দুদিকে লেখার সঙ্গে সম্পর্ক না, দুদিকে লেখার সঙ্গে সম্পর্ক হয় না দুদিকের ভুল, ঠিক আছে তো? দুদিকের ভুল মানে এখানে, এখানে বলছে তুই অরিজিনাল জার্নাল হওয়া উচিত পারচেস, অরিজিনাল জার্নাল পারচেস টু পার্টি, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল দেখিয়ে দিয়েছে, ঠিক আছে তো? তো একদিকের ভুল হলে যেখানে তোর শুধু লিখতে হতো ওই মনে পড়ে এত টাকা বাড়াতে হবে বা এত টাকা, ওটা বলে একদিকের ভুল, ওটা একদিকের ভুল। তো এখানে বলেছে গুডস কেনা হয়েছে 2000 টাকা দিয়ে ধারে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল দেবোকে দেখিয়েছে, এটা কি ধরনের ভুল? এটা কিন্তু দুদিকের ভুল, এটা দুদিকের ভুল। এটাকে বলে দুদিকের ভুল, ঠিক আছে, মনে রাখতে হবে। কি বললে বুঝলি, 2000 টাকা দিয়ে গুডস কিনেছিস ধারে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল ডেবোকে এন্ট্রি করে দিচ্ছে, ঠিক আছে, এটা দুদিকের ভুল। আচ্ছা, কম্পেনসেটিং এরর, কম্পেনসেটিং এরর মানে কি বলেছিলাম? পরিপূরক ভুল, পরিপূরক ভুল। পরিপূরক ভুল কাকে বলে জানিস তো? দুটো ভুলের মাধ্যমে কাজ হয়ে যাবে। কম্পেনসেটিং এরর বলছে কি, কম্পেনসেটিং এরর ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ সাম এরর। এক্সাম্পল গুলো পরেই ছিলাম, আমি আমি দেখিয়েছি কম্পেনসেটিং এরর। এই যে, ওই পেজে দেখ কম্পেনসেটিং এরর বলে লেখা ছিল একটা, কম্পেনসেটিং এরর, পেয়েছিস কম্পেনসেটিং এরর? পেয়েছিস খুঁজে কম্পেনসেটিং এরর করছ? আমি খুলেছি কম্পেনসেটিং এরর, খুঁজে বের করলি? বলবো দেখ এখানে কি লেখা ছিল, এখানে বলছে দিস এরর দ্য এফেক্ট অফ হুইচ ইজ নালিফাইড বাই আনাদার এরর অফ ইকুয়াল অ্যামাউন্ট। মানে বলছে ধর, দেখ পরিপূরক ভুল কাকে বলে, তুই অনেক সময় না দুটো ভুল করবি, ডবল ভুল করবি, দেখবি আলটিমেটলি মিলে যায়, এটাকে বলে, এটাকে বলা হচ্ছে তোর পরিপূরক ভুল, পরিপূরক ভুল, ঠিক আছে, এটাকে বলছে তোর কম্পেনসেটিং এরর। তো এখানে এটাই বলেছে কম্পেনসেটিং এরর, সাইডে ভুল হলে অনেক সময় মিলে যায়, অনেক সময় ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, মানে কি ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। যেমন ধর এখানে একটা এক্সাম্পল দিই, যে কোনো একটা এক্সাম্পল দেখতে পারিস তুই, যে কোনো একটা এক্সাম্পল বলতে পারি, বলছে কি এটা কি বলছে, রিসিভ ফ্রম শান্তা 4000 টাকা, শান্তার থেকে তুই 4000 টাকা পেয়েছিস, ঠিক? তাহলে শান্তার থেকে 4000 টাকা জার্নাল কি হয়, ক্যাশটা শান্তা হওয়া উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে দেখ ভালো করে, বুঝলি তো? আমি আবার আবার বলছি, মন দিয়ে শোন, মন দিয়ে শোন। বলছে রিসিভ ফ্রম শান্তা, মানে ক্যাশ রিসিভ ফ্রম শান্তা, শান্তার থেকে তুই 4000 টাকা পেয়ে, অরিজিনাল জার্নাল হওয়া উচিত ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু শান্তা, বলছে ওয়াজ রংলি ক্রেডিটেড তো শান্তা অ্যাকাউন্ট 400 টাকা, 400 টাকা, যেখানে 4000 টাকা লিখতে হতো সেখানে তুই 400 টাকা লিখেছিস, ঠিক আছে? ভুলটা কি হয়েছে বুঝেছিস, স্যার 4000 টাকা যে 400 টাকা লিখেছিস। বলছে পে টু মান্তা, মান্তাকে পে করতে হবে 4000 টাকা, তাহলে মান্তা টু ক্যাশ হওয়া উচিত, ভুল করে মান্তাকে লিখে দিস কত, 4000 টাকা যায় 400 টাকা, ভুলটা কি হয়েছিস তো? এটা হচ্ছে ইকুয়াল অ্যামাউন্ট, ঠিক আছে? তো এখানে এটাই বলেছে, এটাই হচ্ছে কম্পেনসেটিং এরর। তাহলে এটার মানে ওই ইয়ে টাইপের করে ধর, আবার তাহলে আপনি যে আমাকে দেখাচ্ছেন এই যে ও করে, করে দেখানো, করে দেখানো, দেখিয়ে দিচ্ছি করে দেখো। মানে আগে তোকে বুঝতে হবে, মানে বুঝলি কোম্পানির কাজ বলছে দিস এরর দ্য এফেক্ট অফ হুইচ ইজ নালিফাইড আনাদার এরর অফ ইকুয়াল অ্যামাউন্ট, ঠিক আছে তো? এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্সটা মিলে যায়,
যেমন তোদের বইতে লিখেছে, এখানে দেখছি কম্পেনসেটিং এরর কি বলেছি, উদাহরণটা তো আমি তোকে বললাম, বলছে কোনো, এখানে বইতে বলছে কোনো লেনদেন বিবরণ জাবেদা লিপিবদ্ধ করার সময়, মানে জাবেদা মানে জার্নাল, মানে কোনো একটা ট্রানজাকশন জার্নাল করার সময়, জার্নালে এন্ট্রি করার সময়, অথবা লেজারে সেটা তোলার সময় অ্যাকাউন্টেন্ট অজানা বশত অজ্ঞাত, মানে বুঝলি তো, একটা ভুল মানে একটা এরর অন্যদিকে ভুল করে লিখে দেয়, একটা এরর অন্যদিকে ভুল করে লিখে দেয়, তো এরকম হলে তখন তাকে বলা হয় কম্পেনসেটিং এরর। ঠিক আছে, কম্পেনসেটিং এরর, এখানে জাস্ট এক্সাম্পলটা থেকে তাকালেই তুই বুঝতে পারি কম্পেনসেটিং এররের এক্সাম্পলটা কি দিয়েছে। ঠিক আছে, তো তোদের বইতেও এই এক্সাম্পলটা দিয়েছে, এটাই হচ্ছে কম্পেনসেটিং এররের উদাহরণ দিয়েছে। এখানে কি বলেছে অপশনটা পর, বলছে যে কম্পেনসেটিং এরর ইজ অ্যাকচুয়ালি, একটা ভুলে কি কম্পেনসেটিং এরর হতে পারে, একটা ভুলে না, একটা ভুলে হবে না, তারপর অন্যগুলো পর, নট নট অ্যাট অল অ্যান এরর, না এটা তো হবে না, নান অফ দিস না, কম্বিনেশন অফ সাম এরর, কিছু ভুলে কম্পেনসেটিং এররটা তৈরি, কিছু ভুলে। আর কম্পেনসেটিং এররের ফলে ট্রায়াল ব্যালেন্স দু সাইড ট্যালি করে যায়। দেখ কি বললাম, ওয়ান সাইড এররের ফলে ট্রায়াল ব্যালেন্স ট্যালি করে, কম্পেনসেটিং এররের ফলে ট্রায়াল ব্যালেন্স ট্যালি করে যায়, এরর অফ প্রিন্সিপালের ফলে ট্রায়াল ব্যালেন্স ট্যালি করে যায়। ঠিক আছে, এগুলো জাস্ট ওখানে লেখা আছে, দেখবি লেখা আছে, আমি লিখিয়ে দিয়েছি, ওই দেখবি 10 পাতার পিডিএফ দিয়ে ওখানে লেখা আছে কোন ভুলের ফলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায় আর কোন ভুলের ফলে ট্রায়াল ব্যালেন্স মিলে না। জাস্ট একবার পড়ে নিবি, বুঝতে পারলি কি বললাম, কি বললাম, আমি আবার বললাম বল। ওয়ান সাইড এরর, একদিকের ভুলের ফলে ট্রায়াল ব্যালেন্স মেলে কি মেলে না, একদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে না। ঠিক আছে, কিন্তু দুদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মিলবে কি মিলবে না দেখতে হবে, দুদিকের ভুল হলে কিন্তু ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, দুদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। ঠিক আছে, তারপর কি বললাম, এরর অফ প্রিন্সিপালের ফলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, কম্পেনসেটিং এররের ফলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। ঠিক আছে, তো এইগুলো তোকে জেনে রাখতে হবে। এবার আমি একটা দেখি টু সাইড এরর, না একটা দেখি টু সাইড এরর বললাম না, এগুলো একটু একটু বলেছি, তাহলে তো টু সাইড এরর একটা এক্সাম্পল বলছি, করতে পারি। টু সাইড এররের এক্সাম্পল বলছি, এখানে ছিল না টু সাইড এরর, আমি তোকে কিছু কিছু বলি, টু সাইডেড এররের এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি। টু সাইডেড এরর, খাতা খোলা লেখ টু সাইডেড এরর। ওয়ান সাইড এরর বলতে পারি কোনটাকে ওয়ান সাইড এরর বলে, পারচেজ বুক আন্ডার কাস্ট ওভার কাস্ট, সেল বুক আন্ডার কাস্ট ওভার কাস্ট, পারচেজ রিটার্ন আন্ডার কাস্ট ওভার কাস্ট, সেল আন্ডার কাস্ট ওভার কাস্ট লেখা থাকলে ওটা ওয়ান সাইড, এখন চিন্তা করতেই হবে। ও, বলে দিচ্ছি। আচ্ছা দেখ, টু সাইড এররটাকে বলে দিই, টু সাইড এরর লেখ, এক্সাম্পলটা লেখ টু সাইড এরর। বলছে সোল্ড গুডস টু মিস্টার মন্ডল, জাস্ট কোশ্চেনটা লিখছি, সোল্ড গুডস টু, লেখ, হ্যাঁ কোশ্চেনটা লেখ, সোল্ড গুডস টু মিস্টার মন্ডল, সোল্ড গুডস টু মিস্টার মন্ডল লিখিস তো, সোল্ড গুডস টু মিস্টার মন্ডল। ঠিক আছে, অন ক্রেডিট রুপিস 2000, অন ক্রেডিট ফর রুপিস 2000। ঠিক আছে, মিস্টার মন্ডলকে 2000 টাকার গুডস ধারে বিক্রি করেছে। ঠিক আছে, অন ক্রেডিট রুপিস 2000।
লিখেছিস তো, সোল্ড গুডস টু মিস্টার মন্ডল অন ক্রেডিট ফর রুপিস 2000, এটা তো অরিজিনাল, ঠিক আছে তো? বলছে এবার ভুলটা কি হচ্ছে, পাশেই লিখছে ওয়াস ডেবিটেড, লিখবি ওয়াস ডেবিটেড, ভুল করে ডেবিট করেছে কাকে, ওয়াস ডেবিটেড টু মিস্টার মন্ডল। কোশ্চেনটা একটু পড় না, পড়তে হতে বুঝতে পারবি। বলছে মিস্টার মন্ডলকে তুই গুডস বিক্রি করেছিস ধারে, তা মিস্টার মন্ডলকে ধারে গুডস বিক্রি জার্নাল কি হয়, মন্ডল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, অরিজিনাল জার্নাল হওয়া উচিত। ওরা বলেছে অ্যাকাউন্টেন্ট ভুল করে মন্ডলকে ডেবিট করেছে, স্যার মন্ডলকে ডেবিট করে ডেবিটই করেছে, তাহলে নিশ্চয়ই টাকার ভুল করেছে, তাহলে নিশ্চয়ই টাকার ভুল করেছে। 2000 টাকার জায়গায় কত লিখেছে, 200 টাকা, লেখ লেখ 2000 টাকার জায়গায় লেখ মিস্টার মন্ডল অ্যাকাউন্ট অ্যাজ রুপিস 200, অ্যাজ রুপিস 200, ঠিক আছে, অ্যাজ রুপিস 200 অ্যান্ড ক্রেডিটেড টু সেলস অ্যাকাউন্ট, and credited to sales account, you লিখবেন credited to sales account, লেখ credited to sales account as rupees 200, as rupees 2, ঠিক আছে। তাহলে দেখি এন্ট্রিটা সাজাই, তাহলে বুঝতে পারবো এন্ট্রিটা সাজাই কেনে। এন্ট্রি সাজালে কি হবে, এখানে মিস্টার মন্ডল টু সেলস, মানে যেটা আমরা করতাম অঙ্ক, মিস্টার মন্ডল টু সেলস কত টাকা বল, অরিজিনাল 2000 2000, অ্যাকাউন্টেন্ট কি করেছে, মন্ডলকে ডেবিট করেছে কত টাকা, 200 টাকা, আর সেলকেও ক্রেডিট করেছে 200 টাকা, ঠিক আছে তো, বুঝতে পারলি, বুঝতে পেরেছিস এটা কি বললাম, বুঝতে পেরেছিস, টুকতে পেরেছিস, হ্যাঁ, কর। তখন অ্যান্সারটা ঠিক বলেছিলি, বুঝিস তো, অ্যান্সারটা ঠিক দিয়েছিলি ওটা, জেনে হোক না জেনে হোক বাট ঠিক বলেছিলি। এখানে দেখ, বোঝার চেষ্টা করে এখানটা কি বলছে, এখানে হচ্ছে মন্ডলকে 2000 টাকার গুড ধারে বিক্রি করেছে, তো জার্নাল কি হওয়া উচিত, মন্ডল টু সেলস, অরিজিনাল জার্নাল। অ্যাকাউন্টেন্ট ভুল করে মন্ডলকে 200 টাকা করেছে, সেলকে 200 টাকা করেছে, তার মানে ভুলটা কি করেছে, ভুলটা এদিকেও ভুল করেছে, এদিকেও ভুল করে, দুদিকেই ভুল করেছে, এটা তোমার দুদিকের ভুল। বইতে লিখে দুদিকের ভুল কাকে বলে, ভালো করে শুনে নে, একবার শুনলেই হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। যে ভুল, যে এরর, ভুল মানে এরর, যে এরর কোনো লেনদেনকে মানে কোনো ট্রানজাকশনকে জাবেদা মানে জার্নাল, জার্নালে করার সময় মানে কোনো কোনো একটা এরর, মানে টু সাইডের এরর, মানে কোনো একটা ভুলের কথা বলছি, বলছে কোনো ট্রানজাকশন জার্নালে লেখার সময়, জার্নাল করার সময়, অথবা লেজার তো পড়বো সেকেন্ড সেমিস্টারে লেজার, জার্নাল করার সময় বা লেজার করার সময়, ঠিক আছে, হিসাবে সংশ্লিষ্ট লেনদেনটি তোলার সময় হিসাবে দুদিকেই ভুল হয়েছে, দুদিকেই ভুল, দুটো দিকেই ভুল হয়েছে, দুদিকে ভুল হলে তখন তাকে বলে টু সাইডেড এরর। একটা এক্সাম্পল বুঝতে পারলি, এক্সাম্পলে লিখে রাখি টু সাইড এরর। অঙ্ক তো করতে হবে, তোকে অঙ্ক করতে দেবেন, তোকে জাস্ট উদাহরণটা মাথায় রাখে, উদাহরণটা দেখে কতটা বুঝবে। না না, এটা কিছু করতে বলেনি, এটা তোকে, এটা তো সে করতেই পারিস তুই, এটা করতে পারেনি, তুই যদি বুঝতে পারিস টু সাইডেড এরর কোন, এদিকেও ভুল এদিকেও ভুল, এদিকেও ভুল ওদিকেও ভুল। আর একটা এক্সাম্পল লিখ, তাহলে দুটো এক্সাম্পল হলে বুঝতে পারবি, লিখ আর একটা এক্সাম্পল লিখ, লিখ পেড ওয়েজেস, লিখ পেড ওয়েজেস রুপিস 1500, paid wages rupees 1500 was debited to wages account, was 1500 1500, paid wages rupees 1500 1500 was debited to wages account। আবার পড়ছিস, মিলিয়ে নে, paid wages rupees 1500 1500, paid wages rupees 1500 1500 was debited to wages account as rupees 2500, as rupees 2500, লিখেছিস as rupees 2500, and like and credited in cash book, and credited in cash book as rupees 2500, ঠিক আছে, কোশ্চেনটা পড়ে নিয়েছিস, পড়ে নিয়েছিস তো, পুরো টাকা হয়েছে তো, ক্যাশ বুক as rupees 2500,
শোন, আমি বলছি, ও বলেছে যে ওয়েজেস পে করেছে 1,500 টাকা। তো ওয়েজেস পে করলে জার্নাল কি হয় ভাব, ওয়েজেস টু ক্যাশ, অরিজিনালটা ভাব, ওয়েজেস টু ক্যাশ, ওয়েজেস 1,500, ক্যাশ 1,500। অ্যাকাউন্টেন্ট কি করেছে? অ্যাকাউন্টেন্ট বলছে ওয়েজেসকে 2,500 টাকা দেখিয়েছে। তাহলে একদিকের ভুল হলো, এখনো পর্যন্ত একদিকের ভুল হলো। আর ক্যাশ বুকেও করেছে 2,500, মানে ক্যাশও করেছে 2,500। তাহলে দুদিকের ভুল হলো, দুদিকের ভুল। তুমি দুটো দিকেই ভুল হতো, দুদিকেই ভুল হয়েছে, বুঝতে পারলি তো? দুদিকেই ভুল হয়েছে, এটাকে বলা হয়, তোর কি বললাম, এটাকেই বলা হচ্ছে দুদিকের ভুল। হুম। তাহলে এটা টু সাইড এরর হলো। লেখ, এখানে তার নিচে লিখে রাখ, শোন, তোর এমসিকিউর জন্য লাগবে ট্রায়াল ব্যালেন্স, লেখ ট্রায়াল ব্যালেন্স এগ্রি, মানে বুঝতে পারলি, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে ট্রায়াল ব্যালেন্স এগ্রি। তাহলে লিখে রাখ, এগুলো এগুলো খুব জরুরি। তার মানে কি বলতে পারলি, টু সাইড এরর হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। তার নিচেই লেখ, তোদের বোঝার জন্য লেখ, ওয়ান সাইডেড এরর যদি দেয় তাহলে কি ট্রায়াল ব্যালেন্স মিলবে? ওয়ান সাইডেড এরর লিখে রাখ, ওয়ান সাইডেড এরর ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স উইল নট এগ্রি, উইল নট এগ্রি। তাহলে কি বলতে পারলি এখনো পর্যন্ত কিছু পড়ালাম, একদিকের ভুল হলে, একদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে না, দুদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে, ঠিক আছে? একদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে না, দুদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে না, এটা ধরি না। একদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে না, দুদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে। তাহলে এটা আমি দরকার ছিল, এটা তোর দরকার ছিল, বুঝতে পারলি তো? এটা তো দরকার ছিল, শুনলি তো? এই, তাহলে এখানে কি ছিল, এখানে 15 একটা পয়েন্ট ছিল, কোন একটা পয়েন্ট ছিল যেন আমি একটু বলছিলাম, এই যে ওই তো সাতেরটা গুডস পারচেস 2,000 টাকা অন ক্রেডিট, 2,000 টাকার গুডস ক্যাশে মানে ধারে কিনে পারচেস টু, বাট বাট অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করে দিয়েছে, ভুল করে সেল ডেবুকে এন্ট্রি করেছে। তার মানে কি, সেল ডেবুকে এন্ট্রি করেছে মানে সেলটাকে এইটা লিখেছে, ঠিক আছে? পারচেস করা তো কিছু বলেন। তার মানে কি, এটা কি একদিকে ভুলটা কোথায় করেছে, একদিকেই ভুল, এটা একদিকের ভুল বলতে পারিস, এটা একদিকের ভুল, সাতেরটা এটা একদিকে ভুল। এবার একটু এটা এটা একটু অ্যান্সারটা করে নি না, তাহলে বেটার হবে, আস্তে একটা অ্যান্সারটা করে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, ডেবিটকে বাড়াতে গেলে ডেবিট করতে তো, রেক্টিফাইন করলে কি করতাম, পারচেস ডেবিট, ক্রেডিট মাইনাস মানে ডেবিট, সেল ডেবিট, তাই তো? যখন জার্নাল করতে হবে তো করতাম, মনে পড়ছে তো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, সেল অ্যাকাউন্ট ডেবিট, টু তো লিখতে পারতাম না, টু তো লিখতে পারতাম, না তো তো একদিকেরই ভুল হচ্ছে, একদিকেরই ভুল হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু একদিকের ভুল ছিল, এটা 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 বই তো তোদের অ্যান্সার ভুল দিয়েছে, এটা হচ্ছে ওয়ান সাইডেড এরর হবে, ঠিক আছে তো? ওয়ান সাইডেড এরর হবে, ঠিক আছে? সাতেরটা বুঝতে পারলি ব্যাপারটা, আমি দেখিয়ে দিলাম, পুরো দেখিয়ে দিলাম, এটা বুঝতে পারলি তো? এটা কেন হলো, কারণটা দেখালাম, একদিকের ভুল কেন হয়, বোঝা গেল? বইতে, তোদের বইতে দুদিকের ভুল লেখা আছে, বইতে এটা দুদিকের ভুল লেখা আছে, আমি একদিকের ভুল করে দিলাম, ঠিক আছে তো? কম্পেনসেটিং এরর ইজ অ্যাকচুয়ালি বলে দিলাম কম্বিনেশন অফ সাম এরর, কিছু ভুলে, আর কম্পেনসেটিং এরর এক্সাম্পল বললাম আমি, কম্পেনসেটিং এরর এক্সাম্পল বোঝালাম, ঠিক আছে তো? আচ্ছা, নয়টা, হুইচ অফ দ্য ফলোইং এরর ইজ অ্যান এরর অফ অমিশন, বলছে এরর অফ অমিশন। তাহলে এরর অফ অমিশন আগে এক্সাম্পল গুলো পড়ি, একটা করে এক্সাম্পল গুলো পড়বি, আজকে যেটা পড়াচ্ছি এইগুলো পড়বি কিন্তু বাইরে। একদিকের ভুল জিনিসটা কি, একদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মেলে, এর উদাহরণটা হলো। দুদিকের ভুল জিনিসটা কি, ও কিন্তু তোকে কিন্তু এই উদাহরণ নাও দিতে পারে, ও তোকে এমন একটা উদাহরণ দেবে না, তোকে বলতে হবে এটা কদিকের ভুল, এইভাবে তোকে করতে হবে। দুদিকের ভুল কি, উদাহরণটা পড়লি, এবং এর হলে কি ট্রায়াল ব্যালেন্স মেলে। এখন কি বলেছে বল, এরর অফ কি বলেছে বল, কি বললি, এরর অফ অমিশন, এরর অফ অমিশন। তাহলে দেখ, খাতায় খোল, খাতায় লিখবি এরর অফ অমিশনটা, ঠিক আছে? লিখতে হবে এরর অফ অমিশন, তাহলে কি বুঝতে সুবিধা হবে, খাতায় লিখে লিখে করলে এরর অফ অমিশন। এই যে
লেখ এরর অফ অমিশন দু রকমের হয়। লেখ, আমি নোট লিখছি, এরর অফ অমিশন দু রকমের হয়। এরর অফ অমিশন, দেখ কিভাবে লিখছি। এরর অফ অমিশন, এরর অফ অমিশন। তাহলে অমিশন মানে জানিস, অমিশন মানে কি বাংলায় কি বলে? এরর মানে তো ভুল, আর অমিশন মানে কি? অমিট করা। অমিট করা মানে কি বলে? অমিট করে গেছিস কোনো একটা দিন, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে ছাড়, ছাড়ের ভুল। তাহলে এরর অফ অমিশন মানে ছাড়ের ভুল। ছাড়ের ভুল দু রকমের হয়, একটা হয় পার্শিয়াল, শুনছিস তো? একটা হয় পার্শিয়াল আর একটা হয় কমপ্লিট। কি বললাম? একটা হয় পার্শিয়াল, একটা হয় কমপ্লিট। একটা কমপ্লিট, কমপ্লিট একটা হয় কমপ্লিট ভুল, আর একটা হচ্ছে পার্শিয়াল ভুল। তাহলে লেখ, এবার পার্শিয়াল অমিশনের এক্সাম্পল বলছি, পার্শিয়াল অমিশনের এক্সাম্পল বলছি, ঠিক আছে? পার্শিয়ালের এক্সাম্পলটা বলছি, পার্শিয়ালের, এখানে লেখ পার্শিয়ালের এক্সাম্পলটা বলছি, ঠিক আছে? পার্শিয়াল এক্সাম্পল বলছি, তারপর আমি অঙ্কটা দেখবো। আর একটা যে কমপ্লিট, কমপ্লিট পার্শিয়ালের এক্সাম্পল বলছি, হ্যাঁ? পার্শিয়াল মানে ধর একদিকে ভুলে যাই, একটা এক্সাম্পল লিখলে তুই বুঝতে পারবি, না থিওরিটা পড়ে দরকার নেই, থিওরি পড়ার দরকার। আমি দুটো এক্সাম্পল বলছি, দুটো এক্সাম্পল বলছি। আমার মনে নেই এক্সাম্পলটা লেখা ছিল, বুঝিস তো? আমার এই নোটে লেখা ছিল এক্সাম্পলটা। কমিশন এরর কমিশন দুটো আলাদা। কমিশনটা আলাদা, কমিশন আলাদা, কমিশন আলাদা। কমিশন মানে কাজ, কমিশন মানে কাজের ভুল। এই যে এইটা লিখে রাখ, এটা কিসের এক্সাম্পল বলতো? এটা হচ্ছে এরর অফ, এটা হচ্ছে এরর অফ কমিশন, এটা হচ্ছে এরর অফ কমিশন। কোনটা বলতো? এই ১ নম্বর এক্সাম্পল ছিল না, পারচেজ অফ স্টেশনারি ১৫৬ হ্যাড বিন রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক ১৬৫, ওটা ছিল এরর অফ কমিশন, ওটা ছিল এরর অফ কমিশন। না না, পাশে লিখে রাখলাম এরর অফ কমিশন। তারপরেরটাও এক্সাম্পল 2, তার পাশেও এটা লিখলাম, এটাও এরর অফ কমিশন, এটাও এরর অফ কমিশন। তারপরেরটাও এরর অফ কমিশন, ঠিক আছে? তারপরটা এরর অফ কমিশন, তিনটে এরর অফ কমিশন। হ্যাঁ বল। খাতায় এক্সাম করার সময়, এক্সামে? না না, এখানে পাশে আমরা লিখবো। ও যাই হোক, আমি এটা বলে দিলাম আর কি, তো এটা না, ঠিক আছে, কথা বলিস না। এরর অফ কমিশন হলো তো, এরর অফ কমিশন হয়ে গেল। এইবার আমার কাছে এরর অফ কমিশন এই তিনটে এক্সাম্পল লেখা ছিল এরর অফ কমিশন, কিন্তু ওটা লেখা নেই। এবার যেটা লেখাবো সেটা কি বলতো? এটা লেখা নেই, এরর অফ, যেটা লেখা নেই এটা লেখা আছে পার্শিয়াল অমিশন। পার্শিয়াল অমিশনের এক্সাম্পল লেখা নেই। পার্শিয়াল অমিশনের এক্সাম্পলটা বলেছি, লেখ ডিসকাউন্ট অ্যালাউড টু রাম, লেখ ডিসকাউন্ট, খাতায় লিখবি, ডিসকাউন্ট অ্যালাউড টু রাম, ডিসকাউন্ট অ্যালাউড টু রাম কত? ১০০ টাকা। লেখ ডিসকাউন্ট অ্যালাউড টু রাম রুপিস ১০০, ডিসকাউন্ট অ্যালাউড টু রাম রুপিস ১০০। হ্যাজ নট বিন ডেবিটেড, হ্যাজ নট বিন ডেবিটেড, লেখ হ্যাজ নট বিন ডেবিটেড। তোদের কাজ কি করবে? এই উদাহরণগুলো না পড়ে রাখবি, এই উদাহরণগুলো দিয়ে তোদের এমসিকিউ বেশি দেবে। এই যে এখন যে উদাহরণগুলো লিখছি না, এই উদাহরণগুলো মানে তুই বুঝবি, মুখস্থ না, জিনিসটাকে বুঝতে হবে। যদি কোনো এরর মানে ক্লাসিফাই করতে দেয়, মানে ভাবে যে কোনটা এরর কমিশন, এরকমটা ইয়ে দিতে হবে, মানে এক্সাম্পল দিতে হবে, তারপর বলতে হবে এটা কি এরর। তোকে একটা এক্সাম্পল তুলে দেবে, বলছে এটা কি অমিশন। কি বললাম শুনলি তো? ডিসকাউন্ট অ্যালাউড টু রাম ১০০ টাকা হ্যাজ নট বিন ডেবিটেড, লেখ হ্যাজ নট বিন ডেবিটেড টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, হ্যাজ নট বিন ডেবিটেড টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট। হ্যাজ নট বিন ডেবিটেড টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, ঠিক আছে? পাশেই বলেছে ইন দ্য জেনারেল লেজার, ইন দ্য জেনারেল লেজার,
ইন দ্য জেনারেল লেজার লিখেছিস, ইন দ্য জেনারেল লেজার, ইন দ্য জেনারেল লেজার লিখেছিস, ইন দ্য জেনারেল লেজার। বাট ক্রেডিটেড টু রাম অ্যাকাউন্ট, বাট ক্রেডিটেড টু রাম অ্যাকাউন্ট, আমি রিপিট করবো চিন্তা নেই, বাট ক্রেডিটেড টু রাম অ্যাকাউন্ট, বাট ক্রেডিটেড টু রাম অ্যাকাউন্ট ইন দ্য কাস্টমার লেজার, ইন দ্য কাস্টমার লেজার, ইন দ্য কাস্টমার লেজার। আমি একবার রিপিট করে নি, তারপর বোঝাচ্ছি। বলছে ডিসকাউন্ট অ্যালাউ টু রাম ₹100 হ্যাজ নট বিন ডেবিটেড টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট in the general ledger but credited to RAM account in the customer ledger. মানে কি বলেছে, এটা আংশিক ছাড়ের ভুল কি করে বলছি ভালো করে মন দিয়ে শুনুন, ঠিক আছে? জেনারেল লেজার, কাস্টমার লেজার তো অত ভাবতে হবে। ডিসকাউন্ট অ্যালাউড হলো অরিজিনাল জার্নাল কি হয় জানিস? ডিসকাউন্ট অ্যালাউড অরিজিনাল জার্নাল কি হয়? আমি শর্টে লিখি নাকি, ডিএ করে দিচ্ছি, ডিএ ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 100 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড 100 টাকা, আর এখানে হবে রাম 100 টাকা, এটা অরিজিনাল জার্নাল। অ্যাকাউন্টেন্ট কি করেছে? বলছে অ্যাকাউন্টেন্ট ডিসকাউন্ট অ্যালাউডকে ডেবিট করেনি, কিন্তু রামকে ক্রেডিট করেছে। বলছে রামকে ক্রেডিট করেছে। করেছিস না এরকম অঙ্ক? বলেছে এই সমস্ত অঙ্ক তো করেছি, বাট এইগুলো এক্সাম্পল গুলো জান। এটা কদিকে ভুল করেছিস তুই? এটা ভুলও করিস নি, তুই অমিট করেছিস। ভুল কোথায় করেছিস? তুই ভুল কোথায় করেছিস? তুই রাম লিখেছিস, তো তোর এই দিকে ডিসকাউন্ট অ্যালাউড লিখতে হবে, ডিসকাউন্ট অ্যালাউড লিখিস। তাহলে তুই কি দুদিকেই ছেড়ে গেছিস? না, একদিকে থেকে তুই দুদিকেই ছাড়তি, তাকে বলতো কমপ্লিট অমিশন। এটা একদিকে ছেড়েছিস বলতে পার্সিয়াল অমিশন। বুঝতে পারলি তো? ভালো করে বোঝ, এক্সাম্পল বোঝ, এক্সাম্পলটা লিখে রাখলি, সুন্দর করে বই রাখলাম, এটাকে পার্সিয়াল অমিশন বলে। বোঝা গেল কি বললাম? বই রাখ, এবার সুন্দর করে বই রাখ, তাহলে তুই বুঝতে পারবি। বইয়ের অঙ্ক হবে পরে, বইয়ের এমসিকিউ পরে হবে, আগে জিনিসগুলো ছোট ছোট করে বুঝে নে। মাথায় ঢুকে যেত পার্সিয়াল অমিশন জিনিসটা কি? আর এক প্রথম দেবো পার্সিয়াল অমিশনের, প্রতিটারই দুটো করে এক্সাম্পল দিচ্ছি। হুম। বুঝে পরের এক্সাম্পল বলো। আচ্ছা তোর নেক্সট এক্সাম্পলটা দেখ কি বলছে। নেক্সট এক্সাম্পলটা দেখ কি বলেছে, লেখ। নেক্সট এক্সাম্পল লিখবো, স্টেশনারি পারচেস ₹50। হ্যাঁ, পার্সিয়ালি করছি, কম্পিউটারে বলবো। লেখ স্টেশনারি পারচেস, নেক্সট এক্সাম্পল লেখ স্টেশনারি পারচেস, ঠিক আছে তো? ₹50 is properly, ₹50 is properly entered in the cash book, is properly entered, ₹50 is properly entered. Hey, লাইভটা ধরো ফ্রেন্ড অন। ₹50 is properly entered, ওই কোনে লিখে এটা আছে। ₹50 is properly entered, লিখিস তো? ₹50 is properly entered in the cash book, in the cash book, full stop, ঠিক আছে তো? ফুল স্টপ দিয়েছিস?
ফুল স্টপ না, বাট লিখবো তো, ফুল স্টপ না দিলেই হবে, কমা দিতে পারিস, বাট নট, লেখ বাট নট, বাট নট রেকর্ডেড ইন স্টেশনারি অ্যাকাউন্ট, বাট নট রেকর্ডেড ইন স্টেশনারি অ্যাকাউন্ট। এই ছিল কোশ্চেন। আমি রিপিট করছি কোশ্চেনটা আরো একবার। স্টেশনারি পারচেস ₹50 ইজ প্রপারলি এন্টার ইন দ্য ক্যাশ বুক, ঠিক আছে, বাট নট রেকর্ডেড ইন স্টেশনারি অ্যাকাউন্ট। তাহলে কি বলেছে, অরিজিনাল জার্নালটা বলছে স্টেশনারি অ্যাকাউন্ট কত টাকা, 50 টাকা, এখানে লিখবো ক্যাশ, অ্যাকাউন্ট 50 টাকা, এটা অরিজিনাল জার্নাল। অ্যাকাউন্টেন্ট কি করেছে, বলছে স্টেশনারি অ্যাকাউন্টে এন্ট্রি করেনি, কিন্তু ক্যাশটা করেছে, ক্যাশ করেছে। তাহলে কদিকে ভুল করেছিস তুই, মানে এটা একদিকেই ভুল হয়েছে, মানে ভুল না, এটাকে অমিট, একদিকে অমিট করেছে, মানে কি এটা, এটাকে বলে পার্শিয়াল অমিশন, এটাকে বলা হয় পার্শিয়াল অমিশন, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, আমি কি লিখেছি না, পার্শিয়াল অমিশনের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মেলে কি মেলে না, এখানে লেখ টিবি, এখানে লেখ টিবি, টিবি উইল নট, টিবি উইল নট এগ্রি, মানে ট্রায়াল ব্যালেন্স এগ্রি করেন এক্ষেত্রে। তাহলে কি বুঝতে পারলি, পার্শিয়াল অমিশনের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স এগ্রি করে না, এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স এগ্রি করে না, বোঝা গেল, হয়ে গেল পুরো পার্টটা। পার্শিয়াল অমিশন হলো, এবার কমপ্লিট অমিশন করবো, তারপর এমসিকিউ পড়বো, কারণ অমিশন তো দু রকমের, পার্শিয়াল পড়লে কমপ্লিটও করতে হবে। ঠিক আছে তো, এবার কমপ্লিট অমিশনের দুটো এক্সাম্পল লিখবো, ঠিক আছে, বুঝতে পারলি পার্শিয়াল অমিশন, বুঝতে পারলি মানে ঢুকলো তো, পার্শিয়াল অমিশন বাড়িতে দেখবি কিন্তু। এবার কমপ্লিট অমিশন বলে হেডিং দে, কমপ্লিট অমিশন বলে হেডিং দে, কমপ্লিট অমিশন মানে পুরোপুরি ছেড়ে গেছে, এরকম আগে আগে ক্লাসে বহু অঙ্ক করি, কমপ্লিট অমিশন অঙ্ক অঙ্ক করছিস, ধর একটা একটা এন্ট্রি ছিল না, বলছি স্টেশনারি পারচেস, স্টেশনারি টু ক্যাশ, অ্যাকাউন্টের এন্ট্রি করেনি, এদিকেও করেনি ওদিকেও করেনি, এটাকে কমপ্লিট অমিশন বলে, ঠিক আছে। তো দেখ লেখ কমপ্লিট অমিশন এক্সাম্পল বলছি, লেখ, লিখবি, হ্যাঁ, ফার্স্ট এক্সাম্পল লেখ, পারচেস গুডস ওয়ার্থ ₹3000, লেখ পারচেস গুডস ওয়ার্থ, WORTH, ওয়ার্থ ₹3000, ওয়ার্থ ₹3000 ফ্রম এক্স লিমিটেড, ফ্রম এক্স লিমিটেড, 3000 ফ্রম এক্স লিমিটেড, ঠিক আছে, ফ্রম এক্স লিমিটেড অন ক্রেডিট, অন ক্রেডিট, বুঝতে কোনো অসুবিধা হয়নি, তুই এক্স কোম্পানির থেকে ধারে 3000 টাকার গুডস কিনছিস, ঠিক আছে, ধারে 3000 টাকার গুডস কিনছিস, লিখেছিস, বাট, লেখ বাট omitted to be recorded, but omitted, but omitted to be recorded, but omitted to be recorded with purchase demo, with purchase demo, চল করে দিচ্ছি, পুরো লেখা হয়েছে, রিপিট করছি, পারচেজ গুডস ওয়ার্থ ₹3000, ঠিক আছে, ফ্রম এক্স লিমিটেড অন ক্রেডিট, বাট omitted to be recorded with purchase demo। চল এন্ট্রিটা দেখি কি বলছে, অরিজিনাল জার্নাল হবে পারচেস টু ক্যাশ, সরি এক্স, পারচেস টু এক্স, পারচেসেস কত 3000 টাকা, এক্সও 3000 টাকা, বলছে বাট omitted to be recorded, রেকর্ডেড, দেখ আমি এখানে না, দেখ আমি এখানে সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করলাম, গোল করে দিলাম, রেকর্ডেড, আমি একটা জিনিস শিখিয়েছিলাম, রেকর্ডেড আর একটা ট্রান্সফার, একটা মনে পড়ে প্রথম দিন বলেছিলাম, একটা রেকর্ডেড আর ট্রান্সফার, রেকর্ডেড আর ট্রান্সফার মানে দুদিকের ভুল, দুদিকে দুদিকে, রেকর্ড বা ট্রান্সফার লেখা থাকে দুদিকে, তো এখানে বলছে, বলছে অমিট করেছিস, omitted to be recorded, রেকর্ড করতে অমিট করেছিস, মানে রেকর্ড করতে তুই অ্যাভয়েড করে গেছিস, ভুলে গেছিস, উইথ পারচেজ দেবো, পারচেজ ঢুকে রেকর্ড করতেই ভুলে গেছিস, মানে এখানেও করিসনি, এখানেও করিসনি, দুদিকেই ভুল করেছিস, করিসনি, তাহলে এটা কদিকের ভুল হলো, তার আগেরটা একদিক হচ্ছিল, এখানে দুদিকে, তার মানে কিন্তু এটা বলে কমপ্লিট অমিশন, পুরোটাই ছেড়ে চলে গেছিস, পুরোটাই ছেড়ে চলে গেছে, এটাকে বলা হয় কমপ্লিট অমিশন। আর
আর কমপ্লিট অমিশনে কি হয় জানিস তো, এখানে লিখে রাখ, তোদের জায়গা থাকলে কোনো এক জায়গায় লিখে রাখ টিবি। টিবি কি হবে বল দেখি, এখানে টিবি কি হবে, উইল কি হবে, মিলবে কি মিলবে না, কি মনে হয়? মিলবে। দুদিকে তো লিখিস নি, দুদিকে তো লিখিস নি। তুই ভাব প্রমাণ দিস, প্রমাণ দিস। তুই পারচেস 3,000 টাকা লিখিস নি, আবার এক্সও লিখিস নি, পারচেসও লিখিস নি, এক্সও, দুদিকে তো লিখিস নি, তাই মিলে যাবে, এই জন্য মিলে যাবে। আর আগেরটা একটা লিখিস নি, তাই মিলছিল না। তাহলে লিখবো ট্রায়াল ব্যালেন্স উইল এগ্রি। ট্রাভেলস উইল এগ্রি, ঠিক আছে। আর একটা এন্ট্রি বলেছে, লিখেই রাখিস, কোনো ক্ষতি নেই। লেখ, লেখ রিসিভড রুপিস 1,500, রিসিভড rupees 1,500, received rupees 1,500 from Y Limited, from Y Limited, ঠিক আছে, from Y Limited is Y আলাদা, Y Limited is omitted from, is omitted from being entered in the cash book, being entered in the cash book। এটা রাফ করার দরকার নেই, একটু মুখোমুখি পাও। ওয়াই এর থেকে তুই ক্যাশ টাকা পেয়েছিস, তাহলে অরিজিনাল জার্নাল কি হবে, ক্যাশ টু ওয়াই, অরিজিনাল জার্নাল। বলছে অমিটেড ফ্রম বিং এন্টার, এন্ট্রি করিস, তুই ক্যাশ বুকে এন্ট্রি করিস, ক্যাশ বুকে এন্ট্রি করিস নি মানে তুই না ওয়াই, না ক্যাশে লিখেছিস না ওয়াই লিখে কিছুই লিখিস, এটাও তো কমপ্লিট অমিশন, বুঝতে পারলি? তাহলে পয়েন্টটা নিশ্চয়ই পড়ে বোঝা গেল এবার। তুই পার্শিয়াল অমিশন, কমপ্লিট অমিশন বুঝতে পারলি। এখানে বলতে চাইছে, দেখ ওরা বলছে হুইচ অফ দ্য ফলোইং এরর ইজ অ্যান এরর অফ অমিশন, এর মধ্যে কোনটা এরর অফ অমিশন। এরর অফ অমিশন মানে ছাড়ের ভুল, তাই তো, ছাড়ের ভুল, ছেড়ে চলে গেছে, ছাড়ের ভুল এখানে। আচ্ছা, প্রথমটা বলছে সেল ডেবুক আন্ডার কাস্ট, এটা তো একদিকের ভুল, এটা একদিকের ভুল। ওয়েজেস পেড রুপিস 2,000 বাট নট রেকর্ডেড, ওয়েজেস পে করেছে 2,000 টাকা, তাহলে ওয়েজেস টু ক্যাশ অরিজিনাল জার্নাল, কিন্তু এটাকে রেকর্ডই করিস, ঠিক আছে। তাহলে এটা তো বুঝতেই পারলি কমপ্লিট অমিশনের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এটা বুঝতে পারলি নয় একটা, তাহলে মানে এটা বুঝতে কেন ইজি হলো জানিস, আগে ওই কনসেপ্টটা বুঝে গেলে বলে এটা বুঝতে সুবিধা হলো। 10-এরটা হুইচ অফ দ্য ফলোইং এরর ইজ এরর অফ প্রিন্সিপাল, এরর অফ প্রিন্সিপাল এটা বলার দরকার নেই। এরর অফ প্রিন্সিপাল সামনে অনেকগুলো পয়েন্ট করেছিলাম, মনে পড়ে, মেশিন কিনেছিস কিন্তু অ্যাকাউন্টেন্ট পারচেজ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে ওয়েজেস পেড ফর ইনস্টলেশন অফ মেশিন বাট ডেবিটেড টু ওয়েজেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, ঠিক আছে। তাহলে তোদের এখন পর্যন্ত কি কি প্রিন্সিপাল করা, মনে কর ওয়ান সাইড এরর বোঝালাম, টু সাইড এরর বোঝালাম, তারপরে যে তোর এরর অফ অমিশন মানে পার্শিয়াল বোঝালাম, কমপ্লিটও বোঝালাম, ওইদিকে কম্পেনসেটিং এরর বললাম, আবার এইদিকে এরর অফ প্রিন্সিপাল সবই তো বলে দিলাম, শুধু এরর অফ কমিশন বাকি আছে। তাহলে 10-এরটা হয়ে গেল এরর অফ প্রিন্সিপাল, এক্সাম্পল বুঝতে পারলি কোনটা। 11টা হুইচ অফ দ্য ফলোইং এরর এফেক্ট দ্য এগ্রিমেন্ট, মানে এগ্রিমেন্ট মানে এগ্রি ট্রায়াল ব্যালেন্স, বলছে 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 যে হুইচ অফ দ্য ফলোইং এরর, এর মধ্যে কোন ভুল এফেক্ট করবে, ঠিক আছে, কোন ভুল ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করে। স্টেশনারি পারচেস বাট রেকর্ডেড পারচেস ডেবুক, বল তুই এমনি ও অ্যান্সারের দিকে ফোকাস করতে হবে না। স্টেশনারি কিনলে জানলাম কি স্টেশনারি টু ক্যাশ, কিন্তু অ্যাকাউন্টেন্ট করে দিয়ে পারচেস টু ক্যাশ, এক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলবে কি মিলবে না, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, এই ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলবে, কোনো সমস্যা হবে না। তোর স্টেশনারি জায়গায় পারচেস লিখেছিস, কোনো সমস্যা, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে। তারপর বলেছে কি ক্যাশ রিসিভ ফ্রম গৌতম বাট ক্রেডিটেড টু রাহুল অ্যাকাউন্ট, তুই দেখ ক্যাশ গৌতমের থেকে ক্যাশ পেমেন্ট, ক্যাশ টু গৌতম করা উচিত, তার আবার ক্যাশ টু রাহুল করেছিস, মিলে যাবে, ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু রিটার্ন ইনওয়ার্ড বুক আন্ডার কাস্ট একদিকের ট্রায়াল ব্যালেন্স মিলবে, ট্রায়াল ব্যালেন্স মিলবে না। তো এখানে ওরা বলতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং এর মধ্যে কোন ভুলটা এফেক্ট করবে, ট্রায়াল ব্যালেন্সকে এফেক্ট করে কোনটা, ট্রায়াল ব্যালেন্সকে, মানে ট্রায়াল ব্যালেন্স মিলবে না এমন কোন ভুলের জন্য। রিটার্ন ইনওয়ার্ড বুক আন্ডার কাস্ট, তোকে কিন্তু তুই পরীক্ষার হলে গিয়ে তুই এমসিকিউ মুখস্থ করে কি পরীক্ষা দিতে পারবি না, এটা বুঝতে পারছিস তো, মুখস্থ করে পরীক্ষা দিতে পারবি না এমসিকিউ অ্যাকাউন্টসে, তোকে পুরো বুঝিয়ে যেতে হবে, প্রতিটা পয়েন্ট মানে বুঝিয়ে যেতে হবে। সুন্দর পয়েন্ট দিয়েছে, দেখ না এই কোশ্চেনটাই ঘুরিয়ে দিতে পারতো। এখানে বলছে কোনটা এফেক্ট করবে, বলছে কোনটা এফেক্ট করবে না, কোনটা এফেক্ট করবে না, কোশ্চেন কিন্তু প্রচুর ঘুরিয়ে দেয়, তো এইগুলো মাথায় রাখতে হবে। 12 নম্বরটা মেশিনারি ওয়াট রুপিস 5,000 হ্যাজ বিন পারচেস, একটা মেশিন কিনেছি 5,000 টাকা দিয়ে ধারে, ঠিক আছে, বাট রেকর্ডেড ইন দ্য পারচেস ডে বুক, এটা তো আর বলার দরকারই নেই, এটা এরর অফ প্রিন্সিপাল হবে, এটা এরর অফ প্রিন্সিপাল হবে, বুঝতে পারছিস তো। 12টা হয়ে গেল। 13 নম্বর
বলছে ডেবিটিং দ্য অ্যাকাউন্ট অফ রাম ফর 100 টাকা রিসিভ ফ্রম রাম। ঠিক আছে, দেখি আরেকবার বলি, ডেবিটিং দ্য অ্যাকাউন্ট অফ রাম 100 রিসিভড। 13 নম্বর তাহলে বলছে ডেবিটিং দ্য অ্যাকাউন্ট অফ রাম ফর ₹100 রিসিভ ফ্রম রাম উইল বি আইডেন্টিফাই। ঠিক আছে, ও আচ্ছা, এটা কি মনে হচ্ছে, এটা কি ভুল দিয়েছে? একটা একদিকের ভুল দিয়েছে, একটা দুদিকের ভুল দিয়েছে, একটা মিক্সড এরর মানে মিক্সার ভুল দিয়েছে। ঠিক আছে, তো তো নান অফ দিস। এটা যে ডেবিটিং দ্য অ্যাকাউন্ট রাম, রাম অ্যাকাউন্টকে তুই ডেবিট করেছিস। বলছে 100 টাকা রিসিভ ফ্রম রাম, রামের থেকে 100 টাকা রিসিভ করেছিস, তাই তো? রামের থেকে 100 টাকা রিসিভ করলে জার্নাল তো হওয়া উচিত ক্যাশ টু রাম, তা না করে তুই রামকে ডেবিট করেছিস। তাহলে এটা বুঝতে পারছি কতদিকের ভুল, এটা কি ভুল হয়েছে? এটা ওয়ান সাইডের এরর হচ্ছে, বোঝার চেষ্টা কর। অরিজিনাল জার্নাল ক্যাশ টু রাম, অরিজিনাল জার্নাল ক্যাশ টু রাম, কিন্তু ও কি করেছে? রামকে ডেবিট করেছে। তাহলে ভুল কি করেছে? একটাই ভুল করেছে, রাম নিজের জায়গায় রাম ডেবিট করেছে, ক্যাশে কোনোদিন ভুল হয় না। এটা একদিকের ভুল, ঠিক আছে তো? তা বলছে গুডস সোল্ড টু সেথি, ঠিক আছে, সেথি, ঠিক আছে, সেথিকে 640 টাকার গুডস বিক্রি করেছিস, ঠিক আছে তো? হ্যাঁ, এটা তো বুঝতে পারছি। এটা দেখ, এটা তোকে এটা আমি এখানে করে দেখাচ্ছি, এখানটা করে দেখাচ্ছি, দেখ এখানটা করে দেখাচ্ছি, এটা করে দেখাতে হবে। তাহলে অরিজিনাল জার্নাল কি হবে? সেথি টু সেলস কত টাকা? 640, 640, ঠিক আছে। বলছে রেকর্ডেড ইন হিজ অ্যাকাউন্ট 460, কিন্তু সেথি অ্যাকাউন্টে কি করে বলছে যে রেকর্ড করে 460, মানে সেথিও 460 রেকর্ডেড বলেছে, কিন্তু রেকর্ডেড মানে দুদিকের ভুল। আর সেলস 460, তো বলছে তুই কত টাকা দেখানো উচিত? সেথিকে দেখাতে হবে 640, তুই দেখি 460, তাহলে কি করিস? স্যার কম দেখি, কত টাকা কম দেখিয়েছিস? 180 টাকা কম দেখিয়েছিস। ওরা কি জানতে চেয়েছে? ওরা জানতে চেয়েছে ইন দ্য রেকটিফাইং এন্ট্রি সেথি অ্যাকাউন্টকে কত টাকা ডেবিট করবে? 180 টাকা। তোর যদি মনে হয় এটা বাড়িতে কি বুঝতে অসুবিধা হবে, তাহলে তুই এটা টুকে নে, এটা রাফ, এটা খাতার মধ্যে টুকে নে, রাফ, এটা টুকে নে, পরে বাড়ি থেকে আর বলবি না। এটা খাতার মধ্যে টুকে নে, ঠিক আছে? লেখ, খাতায় লোক, খাতা বের কর, খাতায় টোক এটা। লেখ এমসিকিউ নাম্বার 14 দে, এমসিকিউ নাম্বার 14 লেখ, খাতায় লেখ, খাতায় বের কর, এমসিকিউ নাম্বার 14 লেখ, ঠিক আছে তো? এরকম লেখ, বাঁদিকে লিখবি সেথি 640 আর ডান দিকে লিখবি সেল 640, ঠিক আছে? বাঁদিকে লিখবি সেথি 640, ঠিক আছে, ডান দিকে লিখবি সেল 640, ঠিক আছে তো? লিখেছিস? সেলস লেখ ওইদিকে, সেলস লেখ 640, আচ্ছা ওইদিকে লেখ আবার সেথি লেখ 460, এইদিকে লেখ সেলস 460, কি লিখলি? সেল 460 লিখেছিস। এবার কি করবি? প্লাস দিয়ে লিখবি, নিচে লিখবি প্লাস দিয়ে লিখবি সেথি 180, প্লাস দিয়ে লিখবি সেথি 180। কি করছিস দেখি তো খাতা দেখি। এখানটা দাগটা দিয়ে দে, নমুনাটা। ঠিক আছে, তাহলে তো বুঝতে তোকে এটাই জানতে চাইছিল, সে থেকে কত ডেবিট করবে? 180, ব্যাস, আর কিছু না। আর কিছু লিখতে হবে। হয়ে গেল, তাহলে এটা 14টা হয়ে গেল। 15 নম্বর বলছে ওয়েজেস অফ রুপিস 1000 পেড টু মোহন, মোহনকে 1000 টাকার ওয়েজেস পে করেছিস, ঠিক আছে? কেন? ইরেকশন অফ এ মেশিন, ইরেকশন মানে জানি ইনস্টলেশন, ইরেকশন মানে ইনস্টলেশন, মেশিন ইনস্টল করার জন্য মোহনকে 1000 টাকা ওয়েজেস দিয়েছিস। বলছে ওয়াজ নট রেকর্ড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, কিন্তু বইতে রেকর্ড করিসনি, বইতে রেকর্ড করিসনি। ইট শুড বি ডেবিটেড, তাহলে দেখ এটা রাফ করে দেখ, তাহলে তুই বুঝতে পারবি। রাফ কর, খাতা খোল, খাতায় কর, খাতার মধ্যে রাফ কর, খাতার মধ্যে রাফ কর, শিখেছি তো, কর, দাগ কাট, দাগ কেটে কর। 15 নম্বর লেখ, 15 নম্বর লেখ, ঠিক আছে তো? দাগ কাট, এরকম যেমন ভাবে দাগ কাটলাম, পুরো পুরো পাতা জুড়ে দাগ কাট যেমন ছিল, ঠিক আছে তো? তাহলে কি লিখবি? অরিজিনাল জার্নাল কি লিখবি? অরিজিনাল জার্নাল লেখ। অরিজিনাল জার্নাল কি হয়? মেশিন, না কেন ওয়েজেস হবে? ওয়েজেস পে করছি মোহনকে, কেন? ইরেকশন অফ মেশিন, অরিজিনাল জার্নাল মেশিন টু ক্যাশ, অরিজিনাল জার্নাল মেশিন টু ক্যাশ। লেখ মেশিন, পুরো লিখতে হবে, জাস্ট মোটামুটি নিজের বোঝার জন্য লেখ মেশিন 1000 টাকা ক্যাশ
1000 টাকা। তো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিছু লিখতে হবে, জাস্ট নিজের বোঝার জন্য। মেশিন অ্যাকাউন্ট, এদিকে মেশিন ওইদিকে ক্যাশ, মেশিনে 1000 ক্যাশেও 1000, ঠিক আছে তো? বলছে ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে তো? বইতে রেকর্ড করেনি, বইতে রেকর্ড করেনি, হোসন বইতে রেকর্ডই করেনি এটা, বলছে বইতে রেকর্ডই করেনি। তাহলে বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করা উচিত, হিসাব কি বলে? মেশিনকে, প্লাস মেশিন, প্লাস মেশিন 1000 টাকা ব্যাস। তুই এরকম লিখে করে দেখলে তুই বুঝে যাবে, অ্যান্সার এমনি বুঝে যাবে কি করা উচিত। বুঝতে পারলি তো কি বলছে? কোশ্চেন বুঝেছিস কেমন দিয়েছে কোশ্চেন? তাহলে করলি তো, বুঝতে পারলি তো? 15টা হয়ে গেল, 15টা বুঝতে পারলি তাহলে? 16 নম্বর, building account debited with an amount spent of repairs of building. This is an example of error of principle. দেখ শোন, আমি গল্পটা বলে দিচ্ছি। কি বলেছে? আমি আগেও বলেছি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিটেড করেছিস উইথ অ্যান অ্যামাউন্ট অফ স্পেন্ড ফর রিপেয়ার অফ বিল্ডিং। তুই একটা বাড়ি তৈরি করেছিস, ঠিক আছে? বাড়ি তৈরি করেছিস, বাড়িটা বসবাস করা আরম্ভ করছিস। তো বসবাস করা আরম্ভ করলে বাড়িটা রিপেয়ার করতে হবে তো, রিপেয়ার করতে হবে। তাহলে রিপেয়ার করলে জার্নাল কি হয়? রিপেয়ার টু ক্যাশ। অ্যাকাউন্টেন্ট করে দিয়ে বিল্ডিংটাকে ডেবিট করে দিয়েছে। এটা কি ধরনের এরর অফ প্রিন্সিপাল বলেছিলাম? তো লিখে দিয়েছে এরর অফ প্রিন্সিপাল, ঠিক আছে তো? হয়ে গেল এটা। তো যে হোয়াট ইজ দ্য নেচার অফ এরর, 17 নম্বরটা বলছে এটা কি ধরনের ভুল? ইফ দ্য ব্যালেন্স অফ সেলস অ্যাকাউন্ট ইজ ওভারকাস্ট, সেল অ্যাকাউন্ট অতিরিক্ত দেখানো হয়ে গেছে। সেলস অ্যাকাউন্ট, দেখ 17টা সেল অ্যাকাউন্ট যত টাকা দেখানো উচিত তুই তার চেয়ে বেশি দেখিয়ে দিয়েছিস, এটা কি একদিকের ভুল? ওয়ান সাইডের এরর। তারা বলছে কি 18টা রিপেয়ারিং এক্সপেন্সেস ফর দ্য মেশিন, ঠিক আছে? মেশিনের উপর রিপেয়ার করতেই হয়, ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট। হোয়াট ইজ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এরর অফ প্রিন্সিপাল। এরর অফ প্রিন্সিপাল বুঝতেই পারছিস, রিপেয়ার খরচাটা হচ্ছে রিপেয়ার হবে, রিপেয়ার টু ক্যাশ হবে, কিন্তু অ্যাকাউন্টেন্ট মেশিনারি টু ক্যাশ করে, এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, ঠিক আছে তো? তো যে রিপেয়ারিং এক্সপেন্সেস ফর দ্য মেশিন ইজ ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট, এটাও বুঝতে পারছিস। ওই একই, দেখ একই কোশ্চেন দিয়েছে, অন্য এটাই পড়লাম না আমরা, 18টাই তো পড়লাম আগে, 19টা পড়বো। মেশিনারি পারচেস 10,000 টাকা, মেশিন 10,000 টাকা দিয়ে কিনেছিস, কিন্তু অ্যাকাউন্টেন্ট পারচেস ডেবিট এন্ট্রি, এটা কি এন্ট্রি? এরর অফ প্রিন্সিপাল, এরর অফ প্রিন্সিপাল, ঠিক আছে তো? 19টা হলো। 20টা বলছে এই পারচেস অ্যাকাউন্ট ওয়াজ ওভারকাস্ট বাই ₹5,000, মানে পারচেস অ্যাকাউন্ট অতিরিক্ত দেখিয়ে দিয়েছিস 5,000 টাকা। পারচেস অ্যাকাউন্টে 5,000 টাকা অতিরিক্ত দেখিয়ে দিয়েছিস, ঠিক আছে তো? দেন দ্য টাইম অফ রেক্টিফিকেশন দ্য অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড, ঠিক আছে তো? তো ভালো করে শুনতে তো, এটা যদিও ওই কোশ্চেনটা এখানে দেওয়া উচিত নয়, এটা তো সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন হয়ে গেছে। বলছে পারচেস অ্যাকাউন্ট 5,000 টাকা অতিরিক্ত দেখিয়ে দিয়েছিস, তুই রেক্টিফিকেটের সময় কোন অ্যাকাউন্টকে ডেবিট করবে? এমনি বল, জিজ্ঞাসা করছিলি, বলে দিচ্ছি এই পয়েন্টটা। পারচেস অ্যাকাউন্ট 5,000 টাকা বেশি দেখিয়েছিস, তাহলে কি করতে হবে? কমাতে হবে। পারচেস ডেবিট, ব্যালেন্স ডেবিটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। পারচেস হয়ে যাবে ক্রেডিট, স্যার ডেবিটে কাকে করবো? আমরা কি করেছি, আমরা শিখেছি বিফোর ট্রায়াল ব্যালেন্স। এরকম এন্ট্রির ক্ষেত্রে কি লিখতাম? পারচেস অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড। ডেবিট তো কিছু লিখতেই পারতাম না। বলছে এটা যদি আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স হতো তখন হয়ে যেত সাসপেন্স। ভালো করে শোন, ওরা বলেছে পারচেস অ্যাকাউন্ট, মানে পারচেস তুই 5,000 টাকা বেশি রেখে দিয়েছিস, তো রেক্টিফিকেশনের সময় কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়? জেনারেলি সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করতে হয়, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করতে, বাট এটা তো তুই সেকেন্ড সেমিস্টার ওটা শিখবি, ঠিক আছে? সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করতে তুই জানিস না, এখন আমি তোকে বোঝাতে পারবো না সাসপেন্স অ্যাকাউন্ট জিনিসটা কি, ঠিক আছে তো? বাট ওটা ট্রায়াল ব্যালেন্স যতক্ষণ না শিখবি ততক্ষণ সাসপেন্স তো বোঝাতে পারবো। বাট এখানে একটু মাথায় রাখতে পারলি যে এখানে যেমন তুই করলি না, পারচেস ডে বুক, সেল ডে বুক, পারচেস সেল রিটার্ন, আন্ডার কাস্ট ওভার কাস্ট হলে না সব সাসপেন্স দিয়ে লিখতে হবে। আস্তে, আন্ডার কাস্ট ওভার কাস্ট হলে সাসপেন্স দিয়ে মেলাতে হয়, আন্ডার কাস্ট ওভার কাস্টের সাসপেন্স দিয়ে মেলাতে হয়, ঠিক আছে তো? তার মানে এখানে কি হচ্ছে, ওভার কাস্ট বলেছে, তাহলে এখানে কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়? সাসপেন্স অ্যাকাউন্ট। আরে নর্মালি তুই ভাব না, তোরা বললি কি স্যার পারচেসকে ক্রেডিট করবে, টু পারচেস, তাহলে ডেবিট তো কিছু লিখতে হয়, ডেবিটে তো কিছু একটা আইটেম বসবে যে এই অ্যাকাউন্টটা ডেবিট। কোন অ্যাকাউন্ট ডেবিট খুঁজে পাচ্ছিস না তো, যখন খুঁজে পাওয়া যায় না তখন সাসপেন্স লিখতে হয়, কিন্তু বিফোরে সাসপেন্স আসেই না, সাসপেন্স আসে আফটারে, ঠিক আছে? বাট কিছু করার নেই, কোশ্চেনটা অ্যান্সার জানতে চাইছিস তাই বলে দিলাম, ঠিক আছে? এটা যদি তোর পরীক্ষার কোশ্চেনে দেয়, এই কোশ্চেনটা যদি বলে দেন দ্য টাইম অফ রেক্টিফিকেশন অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড, তুই বলি না ডেবিট করতে হবে না কিছু, তখন তুই লিখতে পারতো, তোর তো বিফোরে তো নেই, তখন নান অফ দিস লিখবি, বুঝতে পারলি ব্যাপারটা? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা, এই অ্যান্সারটা কিন্তু নান অফ দিস লেখা যায় না, মানে এই কোশ্চেনটা কিন্তু নান অফ দিস, এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কিন্তু সাসপেন্স,
এটা আমাদের তো কারেক্ট অ্যান্সার কিন্তু সাসপেন্স। তোকে কোশ্চেনটা এমন ভাবে বলতে পারবে, কারণ দেখ এখানে কোথাও লিখেছে বিফোর নাকি আফটার, কোথাও লেখা আছে। কাউকে যদি কোনো একটা স্টুডেন্ট যদি অঙ্ক করতে দেয়, সে যদি জানে, ও তো অবশ্যই সাসপেন্স লিখবে। কেননা এটা কিন্তু কারেক্ট অ্যান্সার কিন্তু সাসপেন্স, এখানে নান অফ দিস নয়। হ্যাঁ, তোকে যদি বলতো বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স, তখন তুই নান অফ দিস লেখে, এটা বিফোর বলেনি। তো সুতরাং মাথায় রাখবে, এটা আমি আফটার ধরে করে দিলাম। এই কোশ্চেনটা দেবে না, না জানলে কোশ্চেনটা দেবে না, বুঝতে পারলি তো? আচ্ছা দেখ শোন, রিপেয়ারিং এক্সপেন্স ফর দ্য মেশিন ইজ ডেবিটেড মেশিনারি অ্যাকাউন্ট, এরর অফ প্রিন্সিপাল। দেখ একই কোশ্চেন, দেখি এরর অফ প্রিন্সিপাল ভরে দিয়েছে। যে পারচেস অফ ফার্নিচার রেকর্ডেড অ্যাজ পারচেস অ্যাকাউন্ট, এটাও এরর অফ প্রিন্সিপাল। তো বলছে ফার্নিচার পারচেস 5,000 টাকা, ঠিক আছে তো, বাট রেকর্ডেড পারচেস ডিউ, এটাও এরর অফ প্রিন্সিপাল। রেকটিফিকেশন এন্ট্রিজ আর নর্মালি ডান, আগে 2 নম্বর কোশ্চেনে ছিল, এটাই জার্নাল প্রপার হবে। রেকটিফিকেশন এন্ট্রি জার্নাল প্রপারের একটা পার্ট। তারা বলছে কি নো জার্নাল এন্ট্রি আর রিকোয়ার্ড, কোনো জার্নাল এন্ট্রি করার দরকার হয় না ফর রেকটিফিকেশন বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স ইন কেস অফ ওয়ান সাইড। এই মাত্র যে কোশ্চেনটা শুনলি তো, এই দেখ এই দেখ এই দেখ, আমি কিছুক্ষণ আগে বললাম কোন কোশ্চেনটা, 20 নম্বর কোশ্চেনটা বললাম না, 20 নম্বর কোশ্চেনটা দেখ, এবার দেখ এই কোশ্চেনটা পড়, এই কোশ্চেনটা পড়, 25 নম্বর সেম কোশ্চেন, শুধু জাস্ট একটু বোঝার ব্যাপার, শুধু বোঝার ব্যাপার। বলছে কোনো জার্নাল এন্ট্রি করার দরকার হয় না বিফোর প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্সে, কোনো জার্নাল করার দরকার হয় না। কোন ভুলে? একদিকের ভুলে। তা ওটা কি ছিল? একদিকের ভুলই তো ছিল। তাহলে বিফোর প্রিপারেশন তারপর ওটা কিসের কোশ্চেন ছিল? আফটার দিয়েছিল, ওটা আফটার দিয়েছিল। বইতে অ্যান্সার দিয়ে বলছে সাসপেন্স দিয়েছে, তার মানে ওটা আফটার হিসেবে অ্যান্সার দিয়েছে। কি বললাম বুঝতে পারলি তো? এটা মাথায় রাখতে হবে, কারণ ওই কোশ্চেন পরীক্ষায় দেবে না তোকে, তোকে ওই কোশ্চেন পরীক্ষায় দেবে না। মানে আমি তোকে লজিকটা বোঝালাম। আচ্ছা 26এরটা, রেকটিফিকেশন অফ এরর্স ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস ক্যান অনলি বি ডান। তাহলে এই তো প্রথম 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 26 নম্বর কোশ্চেনটা একে ছিল, মনে পড়ছে? একে ছিল বাই সেপারেট রেকটিফিকেশন এন্ট্রিজ। 27 এরর অফ প্রিন্সিপাল অ্যারাইজেস, এরর অফ প্রিন্সিপাল কেন অ্যারাইজ হয়? এরর অফ প্রিন্সিপাল কেন অ্যারাইজ হয় বলবো, অ্যান্সার করবো না, অ্যান্সার করার আগে অ্যাকাউন্টেন্টের অজ্ঞতার কারণে। কি বললাম? অ্যাকাউন্টেন্টের অজ্ঞতা, কারণে অ্যাকাউন্টেন্ট ভালো করে অ্যাকাউন্টেন্সির রুলই জানে না। কেন রুল জানে না? গল্পটা শোন। মানে কোনো একটা এন্ট্রি যেটা ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওটাকে রেভিনিউ দেখিয়ে দেয়, আবার রেভিনিউকে ক্যাপিটাল দেখিয়ে দেয়, এটাকে বলে এরর অফ প্রিন্সিপাল। দেখ এখানে কোন পয়েন্ট, এরকম কোনো পয়েন্ট আছে? দেখ হ্যাঁ আছে তো, নাই মানে বি নম্বর পয়েন্টে দিয়েছে, ডিস্টিংগুইশ ইজ নট মেনটেন বিটুইন ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ। ক্যাপিটাল রেভিনিউর মধ্যে ও ভালো করে ডিফারেন্সই যায় না, ও তফাৎই যায় না, এই জন্য এটা হয় এরর অফ প্রিন্সিপাল তৈরি। অ্যাকচুয়ালি এটাই কারণ, মেন লজিক এটা, আর কোনো লজিক নেই। 28 ইনস্টলেশন চার্জেস অফ নিউ মেশিন, একটা মেশিন ইনস্টল করেছিস, নতুন একটা মেশিন ইনস্টল করেছিস, তার চার্জ 5,000 টাকা, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে ওয়েজেস অ্যাকাউন্টেন্ট দেখিয়ে দিয়েছে। এটা কি ধরনের এরর অফ প্রিন্সিপাল? গুডস ওয়ার্থ রুপিস 4,000 ড্রন বাই দ্য প্রোপ্রাইটার, ঠিক আছে? তো ব্যবসার মালিক 4,000 টাকার গুডস তুলে নিয়েছে নিজের প্রয়োজনে, ঠিক আছে তো? এন্ট্রি পড়তে হবে না, বেশি কিছু পড়তে হবে না, অপশন দেখতে হবে না। তুই আগে বল দেখি, আমি যদি জিজ্ঞাসা করছি, বল দেখি ব্যবসার মালিক নিজের প্রয়োজনে গুডস তুলে, জার্নাল কি হয়? ড্রয়িংস টু পারচেস, এটা অরিজিনাল জার্নাল। বলছে কোন অ্যাকাউন্টকে ডেবিট করা হোক? ড্রয়িংস। এটা জার্নালেরই কোশ্চেন, রেক্টিফিকেশন দিয়ে দিয়েছে, বুঝে গেল এটা? 29 30 নম্বর বলছে অমিশন টু রেকর্ড আর ট্রানজাকশন ইন দ্য সাবসেই বুক, ঠিক আছে? অমিশন মানে কি? অমিশন মানে ছাড়, ঠিক আছে? অমিশন টু রেকর্ড, ঠিক আছে? রেকর্ড করিসনি, রেকর্ডটাকে অমিট করে দিচ্ছিস, কোনো একটা ট্রানজাকশন রেকর্ডটা অমিট করে দিচ্ছিস ইন সাবসেই বুকে কোন একটা সাপোজ আমি তোকে বলছি, একটা এক্সাম্পল বলছি। দেখ এখানে অ্যান্সার আমি বলে দিতে পারি না, টু অ্যাকাউন্টস হবে, আমি অ্যান্সার বলাচ্ছি আগে না, তোকে জিনিসটা বোঝাচ্ছি। সাবসেই বুক করেছি আমরা, কি সাবসেই বুক করেছি বল? পারচেজ ডেবুক, সেল ডেবুক, পারচেজ না সেল, বেসিক্যালি 4টে করেছিস। পারচেজ ডেবুক বলেছে গুডস পারচেজ ফ্রম রাম অন ক্রেডিট, রামের থেকে ধারে গুডস কিনেছিস 5,000 টাকা, এটা কোন বুকে আছে? আচ্ছা কি বললাম যেন, 4,000 টাকার গুডস, সরি, ধর 5,000 টাকার গুডস আমি রামের থেকে ধারে কিনেছি, তাহলে রামের থেকে ধারে গুডস কিনলে কোন বই রেকর্ড করবো? পারচেজ ডেবুক। তো পারচেজ ডেবুকে তুই না রেকর্ডই করিসনি, পারচেজ ডেবুকে রেকর্ড করিসনি মানে কি ভুল করেছি জানিস তো? পারচেজ ডেবুকে রেকর্ড করিসনি মানে তুই রাম অ্যাকাউন্টেও পোস্টিং করিসনি, আবার পারচেজ অ্যাকাউন্টেও পোস্টিং করিসনি, তাহলে কটা অ্যাকাউন্ট এফেক্ট পড়ে? দুটো অ্যাকাউন্ট। বোঝানোর দরকার ছিল না, বুঝতে পারলি? কোনো একটা ডেবুকে যদি একটা এন্ট্রি না করিস, ডেবুকে একটা এন্ট্রি না করলে দুটো অ্যাকাউন্ট এফেক্ট, দুটো অ্যাকাউন্ট, এই বললাম কেন দুটো অ্যাকাউন্ট এফেক্ট পড়বে, তুই বোঝ কেন দুটো অ্যাকাউন্ট এফেক্ট পড়বে, বুঝলি কেন দুটো অ্যাকাউন্ট এফেক্ট পড়লো? তুই ধর পারচেজ ডেবুক করেছিলি তো, ডেবুকে ধর
ধর এখানে একটা ডেমুক আছে, কোথায় গেল ডেমুক? আমি পেল, এই দেখ পারচেজ ডেমুক। ধর এখানে পারচেজ ডেমুক কি আছে, এখানে এ আর বি আছে, এ আর বি লিখে টোটাল হলো এর 1 টাকা এত টাকা, বির টাকা এত টাকা, টোটাল হলো 4,40,000 টাকা। এই এর টাকাটা এ অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট হয়, ওখানে লিখতে হবে। বির টাকাটা বি অ্যাকাউন্ট হয়, সেখানে লিখতে হবে। আর এই টোটাল টাকাটা পারচেস অ্যাকাউন্টে লিখতে হবে। সাপোজ তুই এর টাকাটা লিখিস 2,00,000 টাকা, তাহলে এই অ্যাকাউন্টে তুই 2,00,000 টাকা লিখলি না, একটা লেখা হলো না। আর 2,00,000 টাকা যদি না লিখিস তাহলে টোটাল 4,40,000 লিখতে পারলি না। তো দুটো তো একটা এন্ট্রি না লেখা তো দুদিকে লেখা হয় না। তো এখানে এটাই বলতে চেয়েছি, জাস্ট কোশ্চেন পড়ে মানে বুঝতে হবে 30-এরটা। 31-এটাকে বলছি কাস্টিং অফ এরর। কাস্টিং অফ এরর, কাস্টিং মানে তো দেখানো, ঠিক আছে? কাস্টিং অফ এরর মানে এই ধরনের ভুল, নট রিফ্লেক্ট ট্রায়াল ব্যালেন্স, রিফ্লেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। হ্যাঁ, কাস্টিং এরর হলে না ট্রায়াল ব্যালেন্সে কিন্তু রিফ্লেক্ট, আরে একদিকের ভুল, বুঝলে না, ট্রায়াল ব্যালেন্সে এফেক্ট করে কাস্টিং এরর। কাস্টিং এরর হলে কি হয়? কাস্টিং এরর মানে কি বুঝতে পারছিস? যেটা করলি না কাস্টিং এরর কোনটা বুঝতে পারছিস তো? ধর পারচেজ এবং ওভার কাস্ট, আন্ডার কাস্ট, এটাকে কাস্টিং বলে। এটা একদিকের ভুল, একদিকে ভুল হলে ট্রায়াল ব্যালেন্সে এফেক্ট করে। ঠিক আছে তো? দাগ দিচ্ছিস তো সব? হ্যাঁ স্যার। 31-এরটা বি হলো, 31-টা বি হলো রিফ্লেক্ট ইন ট্রায়াল ব্যালেন্স। এবারে পারচেজ এবং ওভার কাস্ট, দেখ ওভার কাস্ট 6,000 টাকা, ঠিক আছে? তা দেখি তো কি বলেছে, ওরা কি বলতে চেয়েছে। যদিও এই আমরা বলছি এই কোশ্চেন তোকে দেবে না পরীক্ষা, এই পার্টিকুলার এই কোশ্চেনটা দেবে না। 25-এরটা কি হবে? 25? 32 চলছে তো, 25। বলছি 32 চলছে, হ্যাঁ, বি। ওয়ান সাইডের 25-এরটা বি হবে, যেটা বলছিলাম 32। এই কোশ্চেনটা পরীক্ষায় দেবে না, ঠিক আছে? এই কোশ্চেনটা তো সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন। বলছে পারচেজ ডেবুক ওভার কাস্ট বাই রুপিস 6,000 টাকা। তার মানে কি, আমি বুঝিয়ে দিচ্ছি কেন দেবে না, সেটা পরের ব্যাপার। পারচেজ ডেবুক ওভার কাস্ট বাই রুপিস 6,000 টাকা, তাহলে পারচেজ যত টাকা দেখানো উচিত, তুই 6,000 টাকা বেশি দেখিয়েছিস, তাহলে এখন কি করতে? পারচেজ ক্রেডিট 6,000 টাকা কমাতে হবে, পারচেজ 6,000 টাকা কমাতে হবে। তাহলে পারচেজ 6,000 টাকা কমাতে হবে, তাহলে পারচেজ 6,000 টাকা কমাতে হবে মানে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? পারচেজ ক্রেডিট করতে হবে। বলছে এক্ষেত্রে রেকটিফিকেশন অফ এরর্স। আচ্ছা, পারচেজ মানে কি? খরচা। পারচেজ মানে কি? খরচা। তাহলে খরচা কম করলে প্রফিট কি হতে পারে বল দেখি? জানিস খরচ কম হলে প্রফিট কি হবে? আর প্রফিট বাড়বে। খরচা যত কম হবে, খরচা, যেমন দেখ না এখানে বলছে, পারচেজ ডেবো ওয়াজ ওভার কাস্ট, মানে পারচেজ খরচা তুই 6,000 টাকা বেশি দেখিয়েছিস, খরচা তুই 6,000 টাকা বেশি দেখিয়ে দিয়েছিস, তাহলে খরচা 6,000 টাকা বেশি দেখালে এখন কি করতে হবে? কমাতে হবে। আহ, খরচা 6,000 টাকা তুই বেশি দেখিয়েছিস, এখন 6,000 টাকা কমাতে হবে। খরচা যদি কমিয়ে দিস তাহলে প্রফিট কি হবে? বেড়ে যাবে। প্রফিট বাড়বে। তাই এখানে এটাই বলতে চাইছে, এখানে বলছে পারচেজ ডেবো ওয়াজ ওভার কাস্ট, মানে পারচেজ 6,000 টাকা তুমি বেশি দেখিয়ে দিচ্ছ। 6,000 টাকা বেশি দেখানোর ফলে, 6,000 টাকা বেশি দেখানোর ফলে আমার কি হয়েছে? 6,000 টাকা বেশি দেখেন, 6,000 টাকা কমাতে হবে, তো পারচেজ কমাবো। আর পারচেজ যদি কমাই না তাহলে আমার প্রফিট কমে যাবে, তাই না? খরচা কমছে, সরি প্রফিট বেরিয়ে যাবে, সেক্ষেত্রে প্রফিট বেরিয়ে যাবে, প্রফিট বেরিয়ে যাবে। এবার দেখি ওরা কি বলতে চেয়েছে, কোশ্চেনটা একটু পড়ি। বলছে পারচেজ ডেবো ওভার কাস্ট বাই 6 অন দ্য রেকটিফিকেশন অফ দিস এরর। এই ধরনের ভুলের ফলে কি হবে? তার মানে ওরা কিন্তু তোকে এটা বের করতে বলেনি, ওরা তোকে বের করতে বলেছে পারচেজ 6,000 টাকা তুমি বেশি দেখিয়েছো, মানে খরচা তুমি 6,000 টাকা বেশি দেখিয়েছো। খরচা বেশি দেখানোর ফলে তোমার তো একটা ভুল হয়েছে, এই ভুলে প্রফিটে কি ইম্প্যাক্ট পড়েছে ওরা এটা জানতে চেয়েছে। খরচা বেশি দেখিয়ে দিয়েছিস, খরচ বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়? কমবে। প্রফিট কমে যাবে, প্রফিট কমে যাবে। খরচা যত বেশি দেখাবি প্রফিট তত কমবে। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে ডিক্রিজ গ্রস প্রফিট বাই 6। কারণটা বুঝছো? ও কিন্তু ওকে রেকটিফিকেশন করতে বলেনি, বলছে এই ভুলের ফলে কি হয়েছে। এবার বলছে দেখ কি বলছে 33, ইফ দ্য এরর্স ওয়ার ডিটেক্টেড আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। দেখ আবার বলছে আফটার প্রিপারেশন ট্রায়াল ব্যালেন্স তো নেই, তোর বিফোরটাই আছে। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স দেয়ার উইল বি জার্নাল এন্ট্রি, ঠিক আছে তো? বলছে ইফ দ্য এরর ওয়ার ডিটেক্টেড, যদি কোনো ভুল ধরা পড়ে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর, ঠিক আছে? ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর যদি কোনো ভুল ধরা পড়ে, দেয়ার উইল বি জার্নাল এন্ট্রি, ঠিক আছে? অনলি ফর ডবল সাইড এরর,
অনলি ফর সিঙ্গেল সাইড এরর বোথ ডবল এবং সিঙ্গেল সাইড এরর নান অফ দিস। মানে বলতে চাইছে ভাই দেখো, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পর যদি ভুল ধরা পড়ে, সেক্ষেত্রে জার্নাল এন্ট্রিটা করা হয়। তো এরকম ভুল কিরকম ভুল হতে পারে? একদিকের ভুল হতে পারে, দুদিকের ভুল হতে পারে, দুটোই হতে পারে। একদিকের ভুল, দুদিকের ভুল, দুটোই হতে পারে। দুটোই হতে পারে। সিটটা হবে, ঠিক আছে তো? 34, ডেবিটিং দ্য অ্যাকাউন্ট অফ রাম ₹100 রিসিভ ফ্রম হিম উইল বি আইডেন্টিফাই। তাহলে এটা বলার চেষ্টা কর দেখি। ডেবিটিং দ্য, এর কিছুক্ষণ আগেই করালাম, এই এক্সাম্পলটা কিছুক্ষণ আগে করেছিলাম, এই এন্ট্রিটাই করেছিলাম, একদম পুরো এই পয়েন্টটাই করেছিলাম। ডেবিটিং দ্য অ্যাকাউন্ট অফ রাম, রাম অ্যাকাউন্টকে ডেবিট করেছি, মানে রামের থেকে তুই 100 টাকা পেয়েছিস। তো রামের থেকে 100 টাকা পেলে জার্নাল কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু রাম, অরিজিনাল জার্নাল। কিন্তু রামকে তুই ডেবিট করেছিস, তো কোন দিকে ভুল? তুই একদিকেই তো ভুল করেছিস, ওয়ান সাইড এরর। তাহলে এরর অফ প্রিন্সিপাল ডু নট এফেক্ট। জানিস এরর অফ প্রিন্সিপাল হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। এরর অফ প্রিন্সিপাল ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। তুই লিখেছিস তো কোনগুলো হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়? হ্যাঁ। ঠিক আছে তো? এরর অফ প্রিন্সিপাল হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। এগুলো এদেরকে এই কোশ্চেনগুলো দিচ্ছে, কিন্তু কোনটা হলে ট্রায়াল ব্যালেন্স মিলে ভুলগুলো লিখে রাখতে পারবে। ওখানে না লেখা থাকলে লিখে রাখ, এরর অফ প্রিন্সিপাল ট্রায়াল ব্যালেন্স এগ্রি। লিখে রাখ, এক জায়গায় লিখে রাখ, যেখানে নোটগুলো লিখলি ওখানে লিখে রাখ এরর অফ প্রিন্সিপাল ড্যাশ দিয়ে লেখ ট্রায়াল ব্যালেন্স এগ্রি লেখ। এরর অফ প্রিন্সিপাল ট্রায়াল ব্যালেন্স এগ্রি লিখে রাখ। এরর অফ প্রিন্সিপাল ট্রায়াল ব্যালেন্স এগ্রি করে। লিখেছিস এরর অফ প্রিন্সিপাল ট্রায়াল ব্যালেন্স এগ্রি। তারপর কি বলেছে? 36 দ্য এরর ডিউ টু হুইচ দ্য ট্রায়াল ব্যালেন্স ডাজ নট এগ্রি। ঠিক আছে তো? বলছে এমন কোন ধরনের ভুলে ট্রায়াল ব্যালেন্স মেলে না। দেখ, টু সাইড ডবল সাইড এরর মানে টু সাইড এরর, দুদিকের ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। মিক্স এরর হলে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। তো ওয়ান সাইড এরর হলে ট্রায়াল ব্যালেন্স মিলে না, ওয়ান সাইড বা সিঙ্গেল সাইড। 37, মেশিনারি ওয়ার্থ 5,000 হ্যাজ বিন পারচেজ অন ক্রেডিট। মেশিনারি তুই 5,000 টাকা ধারে কিনেছিস। এরর অফ প্রিন্সিপাল। দেখি এবার মনে সবসময় বেশি এরর অফ প্রিন্সিপাল পেলাম। তারা বলেছে কি 38, গুডস সোল্ড টু সেথি। এই এন্ট্রিতে করলাম না কিছুক্ষণ আগে। হ্যাঁ হ্যাঁ অনেক সেথিকে তুই 640 টাকার গুডস বিক্রি করেছিস, এটা 180 টাকা, আর বলতে হচ্ছে না। ওয়েজেস 1000 টাকা পেড টু মোহন, এটা এন্ট্রিটাও করেছিলাম মেশিন অ্যাকাউন্ট। রিপিট। তো যে বিল্ডিং অ্যাকাউন্ট ইজ ডেবিটেড উইথ অ্যান এটা অ্যামাউন্ট স্পেন্ট রিপেয়ার্স অফ বিল্ডিং, এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল 40। অ্যাকচুয়ালি হোয়াট ইজ নেচার অফ এরর, এটা কি ধরনের ভুল? যদি ইফ দ্য ব্যালেন্স অফ সেলস অ্যাকাউন্ট, সেল অ্যাকাউন্ট ওভারকাস্ট করেছে, এটা তো একদিকের ভুল, এটা তো একদিকের ভুল। রিপেয়ারিং এক্সপেন্স ফর দ্য মেশিন ইজ ডেবিটেড টু মেশিনারি অ্যাকাউন্ট, তাহলে এটা কি? এটা প্রিন্সিপাল, এরর অফ প্রিন্সিপাল। রোহন অ্যাকাউন্ট হ্যাজ বিন রংলি ডেবিটেড 4,200 ইনস্টেড অফ 2,400। সোহান অ্যাকাউন্ট হ্যাজ বিন রংলি ক্রেডিটেড 2,000 টাকা ইনস্টেড অফ 200 টাকা। 200 টাকা। আর এক্সাম্পল হবে, এটা না পড়েও বোঝা যাবে। কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল পড়া মনে পড়ছে, কম্পেনসেটিং এরর পড়েছিলাম। ভালো করে শোন, মন দিয়ে শোন, আমি এটা লিখেও করে দেখাতে পারি, কোনো সমস্যা নেই, না লিখেও দেখাতে পারি। বলছে রোহন অ্যাকাউন্ট হ্যাজ বিন রংলি ডেবিটেড। রোহন অ্যাকাউন্টকে তুই ভুল করে ডেবিট করেছিস। কত টাকা? 4,200 টাকা ইনস্টেড অফ 2,400 টাকা। রোহন অ্যাকাউন্টকে তো 2,400 টাকা দেখাতে হবে। রোহনকে 2,400 দেখাতে হবে, তার জায়গায় তুই 4,200 টাকা। তাহলে রোহনে একটা ভুল করেছিস, টাকাতে ভুল করেছিস। ঠিক আছে? কোন দিক ভুল করি? ডেবিট দিকে, টাকাতে ভুল করি। 1,800 টাকা ভুল লিখে ডেবিট দিকে। ঠিক আছে? সোহন অ্যাকাউন্ট হ্যাজ বিন রংলি ক্রেডিটেড 2,000 টাকা ইনস্টেড অফ 200 টাকা। তার মানে কি? সোহন অ্যাকাউন্টকে তোর কত দেখাতে হবে? 200 টাকা দেখাতে হবে, তা না করে তুই 1,800 টাকা বেশি দেখিয়ে, মানে 2,000 টাকা দেখিয়েছিস। তাহলে তুই ডেবিট দিকে 1,800 কম দেখিয়েছিস, আবার ক্রেডিট দিকে 1,800 কম দেখিয়েছিস। বুঝতে পারলি তো? তো দুদিকেই তো 1,800 সমস্যা, একটা ডেবিট দিকে 1,800 আর একটা ক্রেডিট দিকে 1,800। তাহলে এক্ষেত্রে বুঝতে পারলি এটাকে কি ধরনের ভুল বলে? এটাকে বলা হয় কম্পেনসেটিং এরর। ঠিক আছে তো? তাহলে এক্সাম্পল পড়বি, এক্সাম্পল, এটাকে কম্পেনসেটিং এরর বলে। হ্যাঁ, ওই তো তোর রোহনকে 2,400 টাকা দেখাতে হবে। 2,400 জায়গায় তুই
ডেবিটেড বাই 4,200 ইনস্টেড অফ 2,400। 2,400 বদলে 4,200 দেখিয়েছিস, মানে রোহন অ্যাকাউন্টকে তুই বেশি দেখিয়েছিস। রোহন অ্যাকাউন্টকে 1800 টাকা বেশি দেখিয়েছিস, আর ওইদিকে 1800 টাকা কম দেখিয়েছিস। তার মানে বুঝতে পারলি কম্পেনসেশন কাকে বলে? মানে সেম অ্যামাউন্ট হবে সেম, অ্যামাউন্ট হবে সেম, এটা মাথায় রাখবে। এখানে অ্যামাউন্ট তো সেম হয়েছে, আর ওইদিকে বেশি, একদিকে বেশি একদিকে কম, তো এটাকে বলা হয় কম্পেনসেটিং এরর। এবার বলছে বট গুডস ফ্রম মনোহর 6,300 টাকা বাট ওয়াজ রেকর্ডেড 3,600 টাকা। তার মানে আমি মনোহর থেকে গুডস কিনি 6,300 টাকা দিয়ে, কিন্তু রেকর্ড করে 3,600 টাকা, ঠিক আছে, টু দ্য ডেবিট অফ। আচ্ছা, এটা তো করে দেখতে হবে, এটা তো সুন্দর জিনিসটা করে দেখতে হবে, কারণ এটা তো মুখোমুখি করতে পারবি না। রাফ কর, ছোট করে রাফ কর। বট গুডস ফ্রম মনোহর, তাহলে কি লিখবো? পারচেস, এখানে PUR লিখলাম 6,300, আর এইদিকে মনোহর MAN লিখলাম 6,300। এটা অরিজিনাল জার্নাল হলো। জানিস অরিজিনাল জার্নাল কি করতে হয়? অরিজিনাল জার্নাল পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মনোহর অ্যাকাউন্ট 6,300, ঠিক আছে, ঠিক আছে। বাট ওয়াজ রেকর্ডেড বলে কথা বলছে, রেকর্ডেড মানে কিন্তু দুদিকের ভুল, রেকর্ড মানে কিন্তু দুদিকের ভুল, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? অ্যাকাউন্টেন্ট ভুল করে 3,600 টাকা ডেবিট করেছে মনোহর অ্যাকাউন্টকে। বলছে বাট ওয়াজ রেকর্ডেড অ্যাজ রুপিস 3,600 টু দ্য ডেবিট অফ মনোহর অ্যাকাউন্ট। মনোহরকে ডেবিট করেছে কত বল? 3,600 টাকা, ঠিক আছে। পারচেস সম্পর্কে কিচ্ছু বলেনি, পারচেস অ্যাকাউন্টে ভুল হয়েছে ঠিক হয়েছে, পারচেস যা ছিল মনে করছি ঠিকই আছে, ঠিক আছে। 6,300 পারচেস, ঠিক আছে, পারচেস কেটে যাচ্ছে। এখানে করতে হবে প্লাস মনোহর 6,300, এখানে করতে হবে প্লাস, সরি মাইনাস, এখানে করতে হবে মাইনাস মনোহর 3,600। বুঝতে পারছিস তো? এগুলো করানো ছিল আগের দিন। তাহলে ডেবিট সাইড মাইনাস মানে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, আর ক্রেডিট সাইড প্লাস মানে ক্রেডিট করতে হবে, তাই তো? তাহলে মনোহর ক্রেডিট করতে হবে 3,600 প্লাস 6,300, দুটোই ক্রেডিট করতে হবে, কত হবে? 9,900 টাকা ক্রেডিট, ঠিক আছে। বুঝলি এটা? বুঝিসনি? ও তুই তো ক্লাসগুলো করিসনি, হ্যাঁ? বুঝতে পারিস? বুঝতে পারিসনি তো, তা বুঝতে না পারার কারণ হচ্ছে বাড়িতে বই খাতা খুলিস না। এই অঙ্ক তো, এই অঙ্কগুলো শর্টে কি বুঝি? ক্লাসে প্রচুর অঙ্ক করেছি, শর্টে বোঝানোর কি আছে? বাড়িতে পড়াশোনা করে আস্তে আস্তে ঘুরে বেড়াবি তো কি হবে? ডেবিট ক্রেডিট, অরিজিনাল জার্নাল হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা ছিল? 3,600। হাসিস না কিন্তু, ছাপলে মানুষ। পারচেস অ্যাকাউন্ট এখানে ছিল 6,300, 6,300, 6,300, এখানে লিখবো মনোহর। অরিজিনাল জার্নাল পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মনোহর অ্যাকাউন্ট 6,300, 6,300, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে মনোহরকে ডেবিট করেছে। কত টাকা ডেবিট করেছে মনোহরকে? 3,600, হয়ে গেল। পারচেস সম্পর্কে কিছু বলেনি, তার মানে পারচেস যা ছিল তাই আছে, 6,300। এবার এই পারচেস কেটে গেল, তাহলে এখানে করতে হবে প্লাস মনোহর, মানে মনোহর দেখাতে হবে, দেখাইনি, প্লাস মনোহর 6,300, এখানে করতে হবে মাইনাস মনোহর 3,600, হয়ে গেল। শুধু সাইনের জার্নাল হয়, সাইন, এই যে এখানে সাইন ছিল, এটা আর এটার জার্নাল হবে। ডেবিট সাইডে মাইনাস মানে ক্রেডিট, মনোহর অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা বললাম? 3,600। আবার এদিকে ক্রেডিট সাইডে ক্রেডিটকে প্লাস মানে ক্রেডিট, আবার মনোহর ক্রেডিট কত টাকা? 6,300, দুটো যোগ করলে কত হবে? 9,900। সঙ্গে বলছে মনোহরকে কত ক্রেডিট করতে হবে? 9,900, ঠিক আছে। এই হলো ব্যাপার, সিম্পল সিম্পল অঙ্ক, তো মানে বেসিকটা টক টক টক, এটা পুরো টকে নিয়েছিস? টক, বুঝেছিস? কত হলো এটা?
44, এবার 45, তাহলে 45 এরটাও করে দেখতে হবে ওখানে। চ কর 45 কর। আমার তো 45টা পর তারপর যেটা আচ্ছা 45 এরটা দেখছি, দেখ সোল গুডস টু শিপ, ঠিক আছে, কত ৮,২০০ টাকা, তাহলে লিখবো শিপ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস ৮,২০০, ৮,২০০, লেখ শিপ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট ৮,২০০, ৮,২০০ অরিজিনাল জার্নাল, ঠিক আছে তো। তারপর বলেছে কি, ঠিক আছে, এটা হয়েছে তো, এটা তো বললাম। বাট ওয়াজ রেকর্ডেড, রেকর্ড করেছি কত 2,800 টাকা টু দ্য ক্রেডিট অফ শিপ অ্যাকাউন্ট, ঠিক আছে তো, শিপ অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিস 2,800 টাকা, শিপ অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিস কত বললাম, কত বললাম অ্যামাউন্টটা 2,800 টাকা ক্রেডিট করেছিস। আর কিছু বলেছে পড়ে নে। ইন দ্য রেক্টিফাইং এন্ট্রি শিপ অ্যাকাউন্টকে কত টাকা ডেবিট করতে হবে, বেশ সিম্পল জিনিস দিয়েছে। সেল কিছু বলেনি, মানে সেল যা ছিল তাই আছে, সেলস অ্যাকাউন্ট 8,200, তাহলে সেল সেল কেটে দিলাম। শিপ করা উচিত ছিল না, তাহলে করবো মাইনাস শিপ কত টাকা 2,800, আর এখানে প্লাস করবো শিপ 2,800। বেসিক ক্লাসগুলো বুঝলে এগুলো করা কোনো ব্যাপার, বেসিক ক্লাস, এগুলো বেসিক ক্লাস সব করানো ছিল। ডেবিট সাইড প্লাস মানে ডেবিট, আবার ক্রেডিট সাইড মাইনাস মানে ডেবিট, তাহলে শিপকে কত ডেবিট করবো 8,200 প্লাস 2,800, এটা হবে অ্যান্সার। 8 আর 2 10 আর 1 11,000, এটা হবে। ঠিক আছে তো। তাহলে বুঝতে পারলি পরীক্ষা কেমন অঙ্ক দেবে, এরকম কিন্তু কয়েকটা দেবে, এরকম অঙ্ক তো দিলে কোনো ব্যাপারই না, কারণ এই ক্লাস তো বছর করানো আছে এই জিনিস, বুঝছো। নেক্সট 45 হলো, 46 নম্বর কি বলেছে, ফর রিটার্ন অফ গুডস অফ রুপিস 4,000 টু আব্দুল, তার মানে গুডস রিটার্ন হয়েছে 4,000 টাকা টু আব্দুল, আব্দুলকে গুডস রিটার্ন করে 4,000 টাকা, ঠিক আছে, পাস থ্রু সেলস ডেপো, দ্য রেক্টিফিকেশন এন্ট্রি উইল বি, তো খুব সুন্দর এন্ট্রি দিয়েছে, বলছে রিটার্ন অফ গুডস, আমরা গুডস কাকে রিটার্ন করেছি, আব্দুলকে, আব্দুলকে রিটার্ন করেছি, কি রিটার্ন বলতো, ওই পারচেস রিটার্ন না সেল রিটার্ন, এটা কেন পারচেস পারচেস রিটার্ন, তাহলে জার্নাল কি হবে, জার্নাল হবে আব্দুল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, অরিজিনাল জার্নাল হবে আব্দুল টু পারচেস রিটার্ন, তাহলে এন্ট্রি করে দেখতে হবে, এন্ট্রি কর আব্দুল অ্যাকাউন্ট ডেবিট, আর এদিকে লিখবো পারচেস রিটার্ন, পিআর লিখলাম, আব্দুল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, আব্দুল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন লিখেছিস তো, আব্দুল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, আব্দুল অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস রিটার্ন, কত টাকা 4,000, 4,000, লেখ এইদিকেও 4,000, এইদিকেও 4,000, আব্দুল টু পারচেস রিটার্ন 4,000, 4,000 হয়ে গেল। অ্যাকাউন্টেন্ট কি করেছে, অ্যাকাউন্টেন্ট কি করেছে, বলছে অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল ডেবুক করে দিয়েছে, সেল ডেবুক মানে সেলস করে দিয়েছে, সেলস, আর সেলস কোন দিক হয়, কেইট হয়, কত টাকা 4,000 টাকা, সেল, বুঝতে পারছিস তো, আব্দুলের কথা কিছু বলেই নি, তাহলে যা ছিল তাই আছে, আব্দুল যা ছিল তাই আছে, 4,000, তাহলে আব্দুল আব্দুল কেটে গেল, ঠিক আছে, সেল দেখানো উচিত নয়, তাহলে সেলটাকে মাইনাস করব 4,000 টাকা, আর পারচেস রিটার্নকে প্লাস করব 4,000 টাকা, হয়ে গেল। এবার অপশন করতে হবে কি বলতে চেয়েছে ওরা, কি জানতে চেয়েছে, এটা টুকেন, এটা মেনলি রাফগুলো, এই রাফগুলোর জন্য ক্লাসের অঙ্কগুলো খুব জরুরি, ক্লাসের অঙ্কগুলো করা থাকলে এগুলো করা এদিক দেখার কোনো দরকারই হয় না, ক্লাসে অঙ্কগুলো করিস ঠিক করে, যে এগুলো অঙ্কগুলো করিয়েছিলাম, বাড়িতে অঙ্ক করতে বলেছিলাম, অঙ্ক তো করিস নি বাড়িতে, তো সুতরাং অসুবিধা হবে। এখানে কি বলেছে, তার রেক্টিফিকেশন এন্ট্রি কি হবে, দেখ তাহলে বুঝে গেলাম কি জানতে চেয়েছে, তাহলে জার্নাল কি হওয়া উচিত, এটা ক্রেডিট সাইড তাই তো, ক্রেডিট সাইডে মাইনাস মানে কি ডেবিট, তাহলে সেলটাকে ডেবিট করবো, আর ক্রেডিট সাইডে প্লাস মানে ক্রেডিট, ঠিক আছে তো, পারচেস রিটার্নটা ক্রেডিট, তাহলে দেখ এরকম কিছু দিয়েছে অপশন, সেলস অ্যাকাউন্ট সেলস অ্যাকাউন্ট ডেবিট 4,000 আর রিটার্ন আউটওয়ার্ড ক্রেডিট 4,000, সিএট ডি ডি, ডি এর অ্যান্সার হলো ডি, ঠিক আছে।
56 অব্দি থাক, বাকিগুলো পরের দিন করো। 48 থেকে কটা আছে বল? আর 5টা ট্রান্সফার। 81 আছে 40 53 অব্দি আছে। কিন্তু হয়েই যাবে, ঠিক আছে। ওয়াইনটা দিই আচ্ছা ঠিক আছে, পরের দিন করে দেবো। 48 থেকে 53 অব্দি পরের দিন করে দেবো। 6-7টা আছে, পরের দিন করে দেবো, ঠিক আছে। এটা কত